হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পিডব্লিউ বাংলা। আর তোমাদের জন্য সেমিস্টার 1-এর লাস্ট চ্যাপ্টার নিয়ে হাজির হয়ে গেছি আজকে। এই চ্যাপ্টারটায় অ্যাকচুয়ালি যেই ওরিয়েন্টেড যদি পড়ানো হয় তাহলে অনেক অনেক ভাস্ট চ্যাপ্টার এবং এর অনেকটা পার্ট তোমরা ক্লাস 12-এ গিয়ে পড়বে। আর সেখানে একটু আরেকটু ডিটেলড হবে, বাট ঠিক আছে, যেটা হয়েছে সেটা নিয়ে আমাদের এখন কাজ চালাতে হবে। এবং যেহেতু সেমিস্টার 1 সামনে, তাই সেই কথাটা মাথায় রেখে এখন যেটুকু বোর্ডের জন্য কার্যকর সেইটুকুই আমরা কিন্তু আজকে সলভ করব। এবং সেই ফর্মুলাগুলো যেগুলো বলবো সেগুলো কিন্তু একদম মনের মধ্যে গেঁথে রাখবে, যাতে পরবর্তীকালে ইন ফিউচার যাতে তোমাদের কোয়েশ্চেনগুলো সলভ করতে খুবই ইজি হয়। আর একটা কথা মাথায় রাখবে, সবসময় এই চ্যাপ্টারটা থেকে ফর্মুলা ওরিয়েন্টেড কোয়েশ্চেন আসে এবং কনসেপ্ট ওরিয়েন্টেড যে কোয়েশ্চেনগুলো সেগুলো কিন্তু বেশ একটুখানি ট্রিকি হয়, ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। বাট সেগুলো জেনারেলি আমার যেটা বিশ্বাস যে বোর্ডের পরীক্ষাতে দেওয়াটা কিন্তু খুব একটা মানে সম্ভাব্য নয়। ঠিক আছে, সুতরাং আজকে স্টার্ট করে দেওয়া যাক। যেটা চ্যাপ্টারটা হবে সেটা হচ্ছে যে সীমা। এটার মানে হচ্ছে সীমা এবং অন্তর্কলন, লিমিটস অ্যান্ড ডেরিভেটিভস। আজকে আমরা একটু করবো ইন্ট্রোডাকশন টু লিমিট, ইভ্যালুয়েশন অফ লিমিট, ডেফিনেশন অফ ডেরিভেটিভ অ্যান্ড সিগনিফিকেন্স অফ ডেরিভেটিভ। ঠিক আছে, আচ্ছা যাকে এখন আমাদের শুরু করে দেওয়া যাক। যে আজকে প্রথম যে লিমিট কাকে বলে, বেশিক্ষণ না টাইম ওয়েস্ট করে যাতে লেকচারটা ছোট্ট রাখা যায় এবং তোমাদের যাতে কংক্রিট হয়, সেই জন্য আর বেশিক্ষণ আমি ভাট বকবো না। ফার্স্ট 1.5 মিনিটস অর 2 মিনিটস ইজ ডেডিকেটেড টু ভাট বকা, অ্যান্ড দেন তারপরে আমাদের পড়াশুনো শুরু হয়ে যাবে। সুতরাং মন দিয়ে তোমরা দেখে নাও ভিডিওটা। দেখে নিলে কিন্তু মনটা একদম ঝকঝকে হয়ে যাবে, কনসেপ্টটা একদম চকচকে হয়ে যাবে, আর কোয়েশ্চেনগুলো টুকটুক টুকটুক করে সলভ করে নিতে পারবে। ঠিক আছে, সুন্দর, সো বিউটিফুল, সো এলিগেন্ট জিনিসপত্র আছে এখানে। তোমাকে ভাবতে হবে যে অ্যাকচুয়ালি লিমিটটা কি হয় এবং লিমিটের মধ্যে যে জিনিসগুলো আসে সেইগুলোকে একটুখানি তোমাদের দেখতে হবে। ঠিক আছে, যাকে আজকে যেটা আমরা করব সেটা হচ্ছে যে ইনডিটারমিনেন্ট ফর্মের একটু লিমিট বের করব। এবং ইনডিটারমিনেন্ট ফর্মের যে লিমিটটা যেটা হবে সেটা কিন্তু আমরা জেনারেলি লিমিট বের করার সময় ইনডিটারমিনেন্ট ফর্মেরই লিমিট বের করি। ঠিক আছে, তাহলে শুরু করে দেওয়া যাক। লিমিটটা কি? লিমিট হচ্ছে যদি বলা হয় যে এক্স ইজ টেন্ডিং টুয়ার্ডস 1, এক্স ইজ টেন্ডিং টুয়ার্ডস 1 মানে এক্স টেন্ডিং টু 1 মানে এক্সটা একের দিকে যায়। তার মানে কি বেসিক্যালি, যদি একটা বাস্তব সংখ্যার লাইন ড্র করে নাও তুমি, যদি একটা বাস্তব সংখ্যার লাইন ড্র করে নাও তুমি, যেটা ধরে নাও সে 0, এখানে ধরো 1 আছে, তুমি 1টাই বাঁ দিক থেকেও আসতে পারো আবার ডান দিক থেকেও আসতে পারো, তাই না? যদি বাঁ দিক থেকে আসো তাহলে কি 1-এর খুব কাছে, তো তখন কেউ বলবে 0.99, কেউ বলবে 0.999, এরকম করে অতি কাছে যেতে থাকবে। আর যদি ডান দিক থেকে আসো, এইটাকে আমরা কিন্তু লেফট হ্যান্ড লিমিট বলি। ঠিক আছে, এটাকে আমরা কি বলি? লেফট হ্যান্ড লিমিট। LHL, লেফট হ্যান্ড লিমিট। জেনারেলি যে পয়েন্টটা নিচ্ছ তার বাঁ দিকে, এই যে 1 মাইনাস। আচ্ছা, আর ডান দিক থেকে যদি যাও তাহলে হয়ে যাবে RHL বা রাইট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট, যেটাকে আমরা বলবো 1 প্লাস, মানে 1-এর অতি কাছে কিন্তু 1-এর থেকে একটু বড়, মানে ধরো 1.0001 এরকম করে চলতে থাকবে। ঠিক আছে, 1-এর কাছাকাছি যাচ্ছে বাট 1-এ ডাইরেক্ট পৌঁছাচ্ছে না। এইবারে এই যে লিমিটটা, ধরো তোমাকে এরকম বলে দেওয়া হয়েছে যে যদি কোনো ফাংশানের লিমিট থাকে, যদি কোনো ফাংশানের লিমিট থাকে, মানে ইফ লিমিট এক্সিস্ট অফ এফএক্স অ্যাট এক্স ইকুয়ালস টু সে এ বিন্দু, মানে আচ্ছা বাংলাতে একটু লেখার কথা ছিল আমার মনে হচ্ছে, তাই জন্য একটু বাংলাতে লিখি। ঠিক আছে, ওয়াই ইকুয়ালস টু এফএক্স, অপেক্ষকের এক্স ইকুয়ালস টু এ বিন্দুতে সীমার অস্তিত্ব থাকবে, সীমার অস্তিত্ব থাকবে যদি লিমিট এক্স টেন্ডিং টু এ মাইনাস এফএক্স যদি ইকুয়ালস টু লিমিট এক্স টেন্ডিং টু এ প্লাস এফএক্স। ঠিক আছে, ইকুয়ালস টু কোনো একটা নাম্বার, যেটা কিন্তু সসীম সংখ্যা হতে হবে, সসীম হতে হবে, তাহলে বলবো সীমার অস্তিত্ব থাকবে। এবং আমরা তখন এটাকে বলবো যে লিমিট এক্সটেন্ডিং টু এ এফএক্স দ্যাট ইজ ইকুয়ালস টু এল। বাঁ দিক আর ডান দিক যদি দুটো থাকে তাহলে আমরা তখন বলবো সীমার অস্তিত্ব থাকবে। ঠিক আছে, যাকে এখন এটা হয়ে গেল সীমার ডেফিনেশন। এইটাকে তোমরা একটুখানি ভালো করে দেখবে, দিয়ে
এখন আমি তোমাদের একটা এক্সাম্পল দেব যেখানে সীমার অস্তিত্ব আছে কি নেই আমরা একটু দেখব, ঠিক আছে? তাহলে উদাহরণে চলে যাওয়া যাক। ধরে নাও এফ এক্স ইকুয়ালস টু বক্স অফ এক্স, এটা কি গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, যেখানে বক্স অফ এক্সটা হচ্ছে কি গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, ঠিক আছে? এইবারে তোমাকে যদি বলা হয় যে বাবু লিমিট এক্সটেন্ডিং টু 5 বক্স এক্স, এটা কত হবে? আমাকে কি দেখতে হবে? সবসময় দেখতে হবে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট কি আছে, ঠিক আছে? তাহলে লেফট হ্যান্ড লিমিট এটা কি হবে? লিমিট এক্সটেন্ডিং টু 5 মাইনাস বক্স অফ এক্স। আচ্ছা, ও 5 মাইনাস মানে কত? তুমি বলবে স্যার 5 মাইনাস মানে হচ্ছে যে 5-এর থেকে একটু ছোট, তাই না? 5-এর থেকে একটু ছোট কিন্তু 5-এর কাছাকাছি। তখন বলবি যে বাবু কীরকম নাম্বারগুলো দেখতে হবে বলতো? সঙ্গে সঙ্গে তুমি বলবে স্যার 4.9, 4.9999, 4.99999 এরকম করে চলতে থাকবে। মানে 5 কিন্তু ক্রস করবে না, মানে 4 পয়েন্ট সামথিং হবে। তার মানে এই 4 পয়েন্ট সামথিংয়ের বক্স ফাংশন কিন্তু 4ই হয়। 4 পয়েন্ট সামথিংয়ের বক্স ফাংশন কিন্তু 4 হয়। এইবারে যদি রাইট হ্যান্ড লিমিট দেখি, তাহলে লিমিট এক্সটেন্ডিং টু 5 প্লাস বক্স অফ এক্স, এটা কত হয়ে যাবে? তুই বলবে স্যার 5-এর থেকে একটু বড়, মানে 5.01, 5.001, 5.00001 এরকম করে চলতে থাকবে। তার মানে 5-এর থেকে একটু বড়, এটার মানেই হয়ে যাবে 5। তাহলে কি দেখতে পাচ্ছি? যে লেফট হ্যান্ড লিমিট নট ইকুয়ালস টু রাইট হ্যান্ড লিমিট, তাই না? তার মানে আমি বলবো যে এক্স ইকুয়ালস টু 5 বিন্দুতে বক্স এক্সের সীমার অস্তিত্ব নেই, সীমার অস্তিত্ব নেই, ঠিক আছে? তো এইভাবে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট চেক করতে হয়। যদিও এই ধরনের কোয়েশ্চেন হয়তো জিজ্ঞেস করে এমসিকিউতে দিয়ে দিতে পারে যে লিমিট এক্সটেন্ডিং টু সে ধরো 10 বক্স অফ এক্স, এটা 10 হবে, 9 হবে, 8 হবে, সীমার অস্তিত্ব নেই। তো টুক করে অ্যান্সারটা করে দেবে সীমার অস্তিত্ব নেই। সবসময় বাঁ দিকগুলো দেখবে। আর ইম্পর্ট্যান্ট যে ফাংশনগুলো হয় সেগুলো হচ্ছে যে ওই বক্স অফ এক্স, ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স, মডিউলাস অফ এক্স, সিগনাম অফ এক্স, এই যে 4-5খানা ফাংশন আছে, এইগুলোতে কিন্তু সবসময় এলএইচএল এবং আরএইচএল চেক করবে, না হলে কিন্তু গন্ডগোল হবে। কেন কি এইগুলোর বাঁদিকে ডান দিকে ভয়ঙ্কর সব জিনিসপত্র চেঞ্জ হতে থাকে, ঠিক আছে? এইগুলোর জন্য লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট কিন্তু চেক করা খুবই জরুরি। অলরাইট, আচ্ছা এইবারে আমরা চলে আসি যে লিমিটের কী কী ফর্মুলা আছে সেইগুলো একটু দেখে নিই, এবং সেই ফর্মুলাগুলো বেসিসে আমি কি করে কোয়েশ্চেন সলভ করব দেখব, ঠিক আছে? তাহলে ফর্মুলা 1 যদি বলা হয় লিমিট এক্সটেন্ডিং টু 1 x to the power n minus 1 by x minus 1, that is কি হয়ে যায় nx to the power n minus 1, nx to the power n minus 1। আচ্ছা, শুধু n হবে, সরি শুধু n হবে, ওকে? তাহলে কি বললাম? লিমিট এক্সটেন্ড টু দি পাওয়ার n মাইনাস 1 বাই এক্স মাইনাস 1, এর লিমিটটা কিন্তু কত হয়ে যাবে? n। সেকেন্ড ফর্মুলা যদি বলা হয় লিমিট এক্সটেন্ডিং টু 0 সাইন এক্স বাই এক্স, এটা কত হয়ে যাবে? 1। থার্ড ফর্মুলা লিমিট এক্সটেন্ডিং টু 0 1 মাইনাস কস এক্স বাই এক্স স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়ালস টু হাফ। এইটারই একটুখানি মডিফাইড ফর্মুলা লিমিট এক্সটেন্ডিং টু 0 1 মাইনাস কস কে এক্স বাই এক্স স্কোয়ার, এটা হয়ে যায় কে স্কোয়ার বাই 2। লিমিট extending to 0 ln 1 plus x divided by x, that is equals to y 1। limit extending to 0 e to the power x minus 1 by x, that is equals to y 1। limit extending to 0 a to the power x minus 1 by x, এটা হয়ে যায় ln a provided that a greater than 0। limit extending to 0 1 plus x whole to the power 1 by x, এটা হয়ে যায় e। লিমিট এক্সটেন্ডিং টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই এক্স হোল টু দি পাওয়ার এক্স, এটাও হয়ে যায় ই। এই যে 9টা ফর্মুলা লিখে দিয়েছি, এগুলো কিন্তু মনের মধ্যে একদম ঝকঝকে করে রেখে দিও, যাতে কিন্তু পরবর্তীকালে কোনো অসুবিধে না হয়, ঠিক আছে? পরবর্তীকালে যাতে কোনো অসুবিধে না হয়। এইবারে তুমি বলবে যে স্যার এই যে ফর্মগুলো, এগুলো কি ফর্ম? এইগুলোকে বলা হয় ইনডিটারমিনেন্ট ফর্ম। ইনডিটারমিনেন্ট ফর্ম মানে কি? যার ভ্যালুটা তুমি চট করে ডিটারমাইন করতে পারবে না। এক তো হচ্ছে আনডিফাইন্ড হয়, মানে এই 3টে ফর্মের এই যে ফর্মুলাগুলো লেখার আগে আমি যদি তোমাকে ফর্ম বলি, কোনো একটা
নাম্বারের ফর্ম, সেটা হচ্ছে একটা হচ্ছে ডিফাইন্ড ফর্ম মানে এখানে ধরো তুমি সেই এক্স স্কোয়ার রেখেছো, লিমিট এক্সটেন্ডিং টু 2 আছে, এটা কিন্তু ডিফাইন্ড, এর ভ্যালুটা কিন্তু সিম্পলি 4 লিখতে পারো। এইবারে ধরো তোমাকে বলা হলো আনডিফাইন্ড ফর্ম, আনডিফাইন্ড মানে কি, অসংজ্ঞাত, ঠিক আছে। আনডিফাইন্ড ফর্ম কীরকম হয়ে যাবে, 1/x লিমিট এক্সটেন্ডিং টু 0, তার মানে এটা ক্যান গোজ টু প্লাস ইনফিনিটি, ক্যান গোজ টু মাইনাস ইনফিনিটি। কখন, যখন এক্সটেন্ডিং টু 0 মাইনাস হবে তখন মাইনাস ইনফিনিটিতে যাবে, যখন এক্সটেন্ডিং টু 0 প্লাস হবে তখন প্লাস ইনফিনিটিতে যাবে, বাট এটা অসংজ্ঞাতই থাকবে, এটাকে কোনোদিনই ডিফাইন করা যাবে না। আর একটা হয় ইনডিটারমিনেন্ট ফর্ম, আর একটা কি হয়, ইনডিটারমিনেন্ট ফর্ম। ইনডিটারমিনেন্ট ফর্ম এটা কীরকম দেখতে হয়, সেটাতে বিভিন্ন রকম ফর্ম আছে, যেরকম 0/0 ফর্ম, ইনফিনিটি/ইনফিনিটি ফর্ম, ইনফিনিটি ইন্টু 0 ফর্ম, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ফর্ম, 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফর্ম, আর 0 টু দি পাওয়ার 0 ফর্ম, ইনফিনিটি টু দি পাওয়ার 0 ফর্ম, ঠিক আছে। ইনফিনিটি টু দি পাওয়ার 0 এবং 0 টু দি পাওয়ার 0 এবং 1 টু দি পাওয়ার ইনফিনিটি, এই 7খানা ইনডিটারমিনেন্ট ফর্ম হয়, যেইগুলো কিন্তু আমাদের লিমিট বের করার জন্য মেইনলি দেওয়া হয়। এটা লিমিট ইভ্যালুয়েট করার জন্যই দেওয়া হয়। এবারে তুমি বলবে যে স্যার এই ইনডিটারমিনেন্ট ফর্ম মানে কি, এই ফর্মগুলোর অ্যাকচুয়ালি ভ্যালু দূর থেকে দেখে বোঝা যায় না যে কীরকম হবে, যতক্ষণ না তুমি ক্যালকুলেট করছো, ঠিক আছে। এখন তুমি বলবে যে তাহলে এইখানে যে ফর্মগুলো আছে সেটা কি ফর্ম দেখে নেওয়া যাক। এটা হচ্ছে তোমার 0/0 ফর্ম, দেখো এক্স যদি 1 বসাও তাহলে 1 - 1/1 - 1, এটাও কিন্তু 0/0 ফর্ম, এটাও 0/0 ফর্ম, এটাও কিন্তু 0/0 ফর্ম, এটাও 0/0 ফর্ম, এটাও 0/0 ফর্ম, এটাও 0/0 ফর্ম, সব দেখবে 1 0 বসালে এটাও 1 - 1 0, এটা 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফর্ম, এটাও 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফর্ম, ঠিক আছে। তো জানি না এই ফর্মুলাগুলো মোটামুটি করেই কাজে লাগে, আর বাকিগুলো তো আমাদের ম্যানিপুলেশন আছে, সেই ম্যানিপুলেশন টেকনিক কাজে লাগিয়ে আমরা চো করে কোয়েশ্চেনগুলোকে কিন্তু সলভ করে ফেলতে পারবো। কিন্তু লিমিট সলভ করার জন্য আরেকটা মেথডও হয়, যেটাকে বলা হয় স্যান্ডউইচ থিওরেম বা লাপিটাল রুলও একটা জিনিস আছে, ঠিক আছে। সেই দুটো জিনিস আমি ছোট করে বলে দিয়ে যাব, যদি কোনো সময় কাজে লাগে নির্ঘাত কাজে লাগাবে, অলরাইট, নির্ঘাত কাজে লাগাবে। এখন যদি তোমাকে একটা লিমিট বের করতে দেওয়া হয়, যে ইভ্যালুয়েশন অফ লিমিট ধরো দিয়ে দিয়েছে, ধরো এরকম দেওয়া আছে যে লিমিট এক্সটেন্ডিং টু 0 সে নিয়ে নাও সাইন 8x বাই বা এক্স সাইন 8x ডিভাইডেড বাই 1 মাইনাস কস 5x, এরকম ধরো দেওয়া আছে। তুমি কি করবে, দেখো এই লিমিট বের করা খুব সুবিধে, কি এটা হচ্ছে আমি লিখবো লিমিট এক্সটেন্ডিং টু 0, ফর্মুলাগুলো সবসময় মনের মধ্যে একদম গেঁথে রাখতে হবে, ঠিক আছে। ফর্মুলাগুলো কিন্তু মনের মধ্যে সবসময় গেঁথে রাখতে হবে। তুমি জানো যে 1 মাইনাস কস সামথিং যখন থাকে তার নিচে একটা এক্স স্কোয়ার আছে, তাই না। তাহলে এখানে আমি কি করব, এক্স সাইন 8x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার দেবো আপন 1 মাইনাস কস 5x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। এই একটা এক্স কাটলো, তাহলে কি হয়ে যাবে, লিমিট এক্সটেন্ডিং টু 0 সাইন 8x। বাবু এইখানে যা আর্গুমেন্টে থাকবে নিচেও তাই আর্গুমেন্ট আসতে হবে, অ্যাডজাস্টমেন্টের ব্যাপার। তাহলে তুমি বলবে স্যার নিচে 8 দিয়েছেন যখন, ওপরেও একটা 8 দিয়ে গুণ করে দিন। কি বললাম, সাইন হাতি ডিভাইডেড বাই হাতি আসতে হবে, সাইন হাতি ডিভাইডেড বাই হাতি আসতে হবে। তার মানে সাইন 8x বাই 8x, বাট এখানে আছে এক্স, তাই 8টা দিয়ে মাল্টিপ্লাই করেছে, ডিভাইডেড বাই 1 মাইনাস কস 5x ডিভাইডেড বাই 5x এর হোল স্কোয়ার আসা উচিত ছিল, বাট 25টা নেই, তাই আমি 25টা এখানে গুণ করে অ্যাডজাস্ট করেছি। এইবারে দেখো এইটা 1 আর এটা হচ্ছে হাফ, তাই না। তাহলে এটাকে আমরা লিখতে পারি যে এটা তো হচ্ছে 1, তাহলে 1 ইন্টু 8 ডিভাইডেড বাই 2 নয় হাফ ইন্টু 25, তার মানে 16/25। এটা হচ্ছে অ্যান্সার। কি সুন্দর লিমিটটা বের করে ফেললাম দেখো, ঠিক আছে। আর একটা এক্সাম্পল নেওয়া যাক। প্রচুর এইভাবে লিমিটের কোয়েশ্চেন যত সলভ করবে ততই তোমার লাভ, না হলে কিন্তু খুব গন্ডগোল। লিমিটের কোয়েশ্চেন অন্তত 50-100টা সলভ করলে পরীক্ষায় ঝকঝকে হয়ে যাবে। এইবারে ধরো দিয়ে দেওয়া যাক যে লিমিট এক্সটেন্ডিং টু 1
1 sin x মাইনাস 1 ডিভাইডেড বাই ln x, এরকম ধরো দেওয়া আছে, এরকম ধরো দেওয়া আছে। তুমি কি করবে, ln 1 প্লাস এক্স বাই এক্স এর ফর্মুলা ছিল, সেখানে এক্সটা কোন দিকে গেছিল, জিরোর দিকে। তাহলে আমি এখানটা একটু চেঞ্জ করে নেব, যেহেতু লিমিট এক্সটেন্ডিং টু 1, তাহলে এক্স মাইনাস 1 টেন্ডিং টুয়ার্ডস 0, মানে এইটা আমার কাছে হাতির কাজ করবে। এইবারে দেখো এটাকে আমি লিখতে পারি সাইন এক্স মাইনাস 1 বাই এক্স মাইনাস 1। তুমি বলবে স্যার আপনি তো নিচে একটা ভাগ করিয়া দিলেন, তাহলে করিবেন কি, করছি ln এক্সটাকে আমি লিখছি 1 প্লাস এক্স মাইনাস 1, কেন কি এক্স মাইনাস 1টা টেন্ডিং টুয়ার্ডস 0, ফর্মুলা যদি মনে রাখো এগেন ln 1 প্লাস হাতি ডিভাইডেড বাই হাতি, হাতি টেন্ডিং টুয়ার্ডস 0 ইজ 1 হয়। এইবারে ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 করবো, অ্যাডজাস্টমেন্টের ব্যাপার। এখানেও দেখো সেই এক্সই লিখেছি বাট কায়দা করে, এটাও 1 এটাও 1, তাহলে 1/1 লিমিট ইজ 1। এইভাবে ফর্মুলা কিন্তু কাজে লাগিয়ে চোঁ চোঁ করে কিন্তু কোশ্চেনগুলোকে সলভ করা যায়। অলরাইট, আচ্ছা ওকে, ভেরি গুড। আচ্ছা এইবারে তোমাকে যদি আরেকটা কোশ্চেন দেওয়া হয় যে লিমিট এক্সটেন্ডিং টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স মাইনাস এ, ঠিক আছে, এটাও দেখো 0/0 ফর্মে আছে, কেন কি এ বসালে এ টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন আপন এ মাইনাস এ, সেটাও কিন্তু 0-র দিকে আছে। তাহলে কোশ্চেনটা সলভ করবে কি করে, বলবি স্যার এটা তো আমি এক ঝলকে এক নিমেষে উড়িয়ে দেবো, কি করে, আমরা জানি লিমিট এক্সটেন্ডিং টু এ, এটাকে লিখতে পারি এক্স মাইনাস এ ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 প্লাস x to the power n minus 2 into a plus x to the power n minus 3 into a plus so on up to a to the power n minus 1 divided by x minus a। এইবারে যেহেতু এক্সটেন্ডিং টু a, তার মানে x নট ইকুয়ালস টু a, তার মানে x মাইনাস a নট ইকুয়ালস টু 0, তাহলে এটা ক্যান্সেল আউট। তাহলে পড়ে রইল কি, এখানে দেখো n মাইনাস 1 থেকে এখানে x টু দি পাওয়ার 0, মানে n খানা টার্ম আছে, তাহলে n ইন্টু সব জায়গায় দেখো এ টু দি পাওয়ার n মাইনাস 1 আসবে, কেন, এই যে এটা যদি বসিয়ে দাও এখানটাই হবে n মাইনাস 2 ইন্টু এ টু দি পাওয়ার 1, মানে n মাইনাস 1, সেম এখানেও আসবে অ্যান্ড সো অন, তার মানে n ইন্টু এ টু দি পাওয়ার n মাইনাস 1। এটা কিন্তু একটা ডিফারেন্সিয়েশনের ফর্মুলা, বাট আমরা লিমিট দিয়ে বের করে দিলাম কি ফর্মুলায় অ্যান্সারটা আসা উচিত, ঠিক আছে। এখানে কি কনসেপ্টটা লাগিয়েছি, ওই এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এনের একটা ফর্মুলা লাগিয়েছি। এইবারে তুমি বলবে এটাকে আরও একটু অতি সহজে করা যায় কি করে, তার জন্য আমি একটুখানি হিন্টস দিয়ে যাচ্ছি। যদিও বোর্ডের ক্ষেত্রে এটা আগে অ্যাপ্লিকেবল হতো না, মানে যখন সাবজেক্টিভ ছিল তখন কিন্তু এটা অ্যাপ্লাই করা যেত না, ঠিক আছে, এল হসপিটাল রুল বা লাপিটাল রুল, ঠিক আছে, ফ্রেঞ্চ নেম তাই লাপিটাল রুল বলা হয়। তার মানে ইফ লিমিট এক্সটেন্ডিং টু এ এফ এক্স বাই জি এক্স, যদি লিখি বাংলাতেই যখন লিখছি, যদি এফ এক্স বাই জি এক্স 0/0 অথবা ইনফিনিটি বাই ইনফিনিটি আকারে থাকে, তাহলে লিমিট এক্সটেন্ডিং টু এ এফ এক্স বাই জি এক্স, এটার লিমিট কি হয়ে যায়, লিমিট এক্সটেন্ডিং টু এ এফ ড্যাশ এক্স বাই জি ড্যাশ এক্স। এইভাবে তুমি ডিফারেন্সিয়েট করতে থাকবে যতক্ষণ না ডিটারমাইন্ড ফর্মে আসে, ডিটারমিনেন্ট আকারে আসে। তার মানে এইটার অল্টারনেটিভ মেথডটা যদি আমি এখন সলভ করি, এটাও কিন্তু 0/0 ফর্ম, তাহলে কি হয়ে যাবে, লিমিট এক্সটেন্ডিং টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ, এটাতে আমরা যদি ডেরিভেটিভ করি, এটার ডেরিভেটিভ কত হবে, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 বাই 1 লিমিট এক্সটেন্ডিং টু এ। এবারে বসিয়ে দাও এন এ টু দি পাওয়ার এন মাইনাস 1, যেটা কিনা এখানেই পেয়েছিলাম। এইভাবেও কিন্তু সলভ করা যায় ছোট্টভাবে। এটা পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারো, কোনো প্রবলেম নেই, যেহেতু এমসিকিউ পরীক্ষা তাই তোমার খুশি মতো তুমি বিভিন্ন জায়গায় বিভিন্ন লিমিট অ্যাপ্লাই করতে পারো। দেয়ার ইজ নো অব্লিগেশন অ্যাবাউট ইউজিং দিস লিমিট, ঠিক আছে। তাহলে এটা চলে গেল আমাদের লাপিটাল রুল,
এটা চলে গেল কি লাফিটাল রুল। ওকে, আমি বিভিন্ন জায়গায় হয়তো লাফিটাল রুল অ্যাপ্লাই করতে পারি, বাট আমি জেনারেলি একটু অ্যাভয়েড করি, কেন কি এতে ক্যালকুলেশন পাওয়ার কমে যায়। বাট পরীক্ষার খাতায় যেহেতু সময়ের ব্যাপার থাকে, সুতরাং তোমরা ইউজ করতেই পারো। কে বা দেখতে যাচ্ছে তুমি কোন প্রসেসে করেছো, है ना। एमसीक्यू तक का तो यही जलवा है ना। एमसीक्यू का तो यही जलवा है कि तुम लोग जो चाहे मर्जी वही कर सकते हो, कुछ भी नहीं भगवान बिगाड़ सकता है तुम्हारा। ঠিক আছে, অলরাইট। আচ্ছা, এখন এই যে জিনিসটা তোমরা দেখলে, এটা কিন্তু পরীক্ষার খাতায় তোমরা অ্যাপ্লাই করতে পারো, বাট কাউকে বলবে না করেছো বলে। টুক করে লুকিয়ে করে দেবে, আর টুক করে নাম্বারটা পেয়ে যাবে। পরীক্ষক থোড়ি দেখতে যাচ্ছে তুমি কোন প্রসেসে করেছো। ঠিক আছে, এই জন্যই আমি কম্পিটিটিভ এক্সামকে এত ভালোবাসি। কেন? বিকজ এগুলো এমসিকিউ, কেউ পৃথিবীতে দেখার নেই তুমি কোন সা প্রসেসে করছো, শুধু চুরি ডাকাতি না করলেই হলো। পরীক্ষার মাঝখানে শুধুমাত্র চুরি ডাকাতি না করলেই হলো। সৎভাবে পরীক্ষা দেবে, নিজের বুদ্ধিতে যতটা খুশি লাগাবে, সেটাই তোমার জীবনের সবচেয়ে বড় উপহার হবে। ঠিক আছে, অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, ছোটোবেলা থেকে শিখেছি আমরা। ওকে ওকে, তাহলে এখন আমরা যে এই যে লিমিটটা দেখলাম, এই লিমিটগুলোর ইভ্যালুয়েশন আরও নানাভাবে করা যায়, সেগুলোতে ব্যাপার নয়। এইবারে আমরা একটুখানি ট্রিগোনোমেট্রিক লিমিট দেখছি, অ্যালজেব্রাইক লিমিট আছে। ধরো সে অ্যালজেব্রাইক লিমিটের ধরো একটু র্যাশনালাইজেশনওয়ালা পার্টকে আমরা একটু যদি দেখি, তাহলে কি হবে? সেটা হচ্ছে যে ধরে নাও লিমিট এক্সটেন্ডিং টু 2 2 to the power x minus 4, 2 to the power x minus 4 by 2 to the power x by 2 minus 2, এরকম ধরো দেওয়া আছে। ঠিক আছে, এটা কি করে সলভ করবে দেখো। এখানটায় আমরা লিখতে পারি লিমিট এক্সটেন্ডিং টু 2, 2 to the power x by 2 এর হোল স্কোয়ার মাইনাস 2 এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 to the power x by 2 minus 2, a square minus b square এর ফর্মুলা পুট করে দাও, তাহলে কত হবে? 2 to the power x by 2 plus 2 into 2 to the power x by 2 minus 2 divided by 2 to the power x by 2 minus 2, ক্যান্সেল আউট। এইবারে তুমি 2 বসিয়ে দাও, তাহলে 2 to the power 2 by 2 plus 2, that is 2 plus 2, that is equals to 4. Very simple limit, very simple limit, you should not worry about anything. ধরে নাও সে এরকম একটা কোয়েশ্চেন দেওয়া আছে যে লিমিট এক্সটেন্ডিং টু 0, ওকে, x স্কয়ার মাইনাস 25 বাই না এক্সটেন্ডিং টু 5 নিয়ে নি, বাই এক্স মাইনাস 5। ভেরি সিম্পল লিমিট। এটাকে আমরা কি করব? লিমিট এক্সটেন্ডিং টু 5, লিমিট এক্সটেন্ডিং টু 5 এক্স মাইনাস 5 ইন্টু এক্স প্লাস 5 ডিভাইডেড বাই এক্স মাইনাস 5, তাহলে এটা হয়ে যাবে 5 প্লাস 5, দ্যাট ইজ ইকুয়ালস টু 10। এখানে এক্সের জায়গায় 5 বসিয়ে দিয়েছি, অন্য কিছু নেই কিন্তু। আচ্ছা, এইবারে ধরে নাও লিমিট এক্সটেন্ডিং টু 0 যদি দিয়ে দিই, তাহলে ডিভাইডেড বাই সে নিয়ে নাও রুট ওভার 25 প্লাস এক্স মাইনাস রুট 5, এরকম ধরো দেওয়া আছে, এটা ধরো দেওয়া আছে। তাহলে এখানে তুমি যদি 0 বসাও, তাহলে এটা রুট 9 মানে 3 মাইনাস 3 ইজ 0। এখানেও কিন্তু 25 মানে রুট ওভার সেটা 5 মাইনাস 5 0। তার মানে এখানে কি করে সলভ করবে? এটাকে আমরা ডবল র্যাশনালাইজেশন করব। তাহলে কোশ্চেনটা কি দেওয়া আছে আরেকবার লিখে নিই। এটা হচ্ছে যে লিমিট এক্সটেন্ডিং টু 0 রুট ওভার 9 প্লাস এক্স মাইনাস 3 ডিভাইডেড বাই রুট ওভার 25 প্লাস এক্স মাইনাস 5।
এটাকে আমরা লিখতে পারি লিমিট এক্সটেন্ডিং টু 0, এই যে √9 + x - 3 ইন্টু এইটার আমি কি করছি √9 + x - +3 করছি ডিভাইডেড বাই √9 + x +3 উপর নিচে গুণ করেছি। এটারও সেম জিনিস দিয়ে আমি উপর নিচে গুণ করব। এইবারে এটাকে কি করা যাবে লিমিট এক্সটেন্ডিং টু 0, এইটা উপর দিয়ে যদি মাল্টিপ্লাই করো তাহলে আসবে 9 + x - 9, কেন কি a² - b² এর ফর্মুলা ইন্টু √25 + x + 5 ডিভাইডেড বাই এইটাকে যদি এই দুটোকে যদি গুণ করো তাহলে কত আসবে, এটা যেটা আছে সেটা থাক ইন্টু এটা হয়ে যাবে 25 + x - 25, এটা ক্যান্সেল আউট। তাহলে x আর x যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে কি পড়ে থাকবে লিমিট এক্সটেন্ডিং টু 0 x ইন্টু √25 + x + 5 ডিভাইডেড বাই x ইন্টু √9 + x + 3। এইবারে তুমি 0 বসাও, এখানে কিন্তু তোমার কাজ করে যাবে কত, এটা হবে √25 + 5 ডিভাইডেড বাই √9 + 3, মানে 5 + 5 বাই 3 + 3, মানে 10-এর 6, দ্যাট ইজ 5-এর 3। তাহলে অ্যান্সার কত হয়ে গেল এটার 5-এর 3। এই যে পদ্ধতিটা এটাকে আমরা বলবো ডাবল রেশনালাইজেশন। এটা কিন্তু অ্যালজেব্রাইক লিমিট বের করার জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তেমনি আগেরটায়ও যেটা আমরা করেছিলাম এটা হচ্ছে ফ্যাক্টরাইজেশন। ঠিক আছে, এটা কি ফ্যাক্টরাইজেশন। নাও if I'll go into little bit of exponential limit, তাহলে দেখো কি করছি। ঠিক আছে, এক্সপোনেনশিয়াল লিমিট বলতে আর কিছুই নয়, সেটা হচ্ছে যে ধরো তোমার কাছে যে 3টে ইম্পর্ট্যান্ট ফর্মুলা লিখেছিলাম সেই হিসেবে। ঠিক আছে, এখন ধরে নাও তোমার কাছে কোনো একটা লিমিট দেওয়া আছে যে লিমিট এক্সটেন্ডিং টু 2 x + 2 ডিভাইডেড বাই x + 1 হোল টু দি পাওয়ার, ধরো দেওয়া আছে x। ঠিক আছে, এইখানে দেখো লিমিট বের করার কিছু নেই, কেন কি 2 বসিয়ে দিলেও ডাইরেক্ট চলে আসবে, মানে কি 2 + 2 ডিভাইডেড বাই 2 + 1 হোল টু দি পাওয়ার কিন্তু 2। এটা কিন্তু ফাইনাইট ফর্মে দিয়েছিলাম চালাকির জন্য, তাহলে এটার হোল স্কোয়ার, মানে এটা হয়ে যাবে 16/9। এটা কিন্তু সিম্পল লিমিট, একদম সিম্পল ঝরঝরে লিমিট। এইবারে যদি তোমাকে এরকম দিয়ে দেওয়া হয় যে লিমিট এক্সটেন্ডিং টু 0 x² - 4 বাই x - 2 হোল টু দি পাওয়ার 1 বাই, না এটাকে একটু চেঞ্জ করে দিই, একটুখানি এরকম ধরো দেওয়া আছে। তাহলে কি করবে তুমি, এটা দেখো ভেরি সিম্পল জিনিস, এটাকে আমরা করব লিমিট এক্সটেন্ডিং টু 0 x + 1 বাই x + 2 হোল টু দি পাওয়ার। ঠিক আছে, এইখানটায় দেখো এই যে 1 + √x বাই 1 - x করে দাও না, এটাকে একটু কোয়েশ্চেনটাকে চেঞ্জ করে দিই, একটু অন্যরকম লিমিট দিই। ধরে নাও সে লিমিট এক্সটেন্ডিং টু 0 27 টু দি পাওয়ার x -9 টু দি পাওয়ার x -3 টু দি পাওয়ার x + 1 ইন্টু 1 - cos 4x ডিভাইডেড বাই x টু দি পাওয়ার অফ 4। ধরো এইরকম তোমাকে একটা লিমিট বের করতে দিয়েছো।
তুমি করবে এটা কি, এখান থেকে তুমি একটা সিম্পলভাবে করতে পারো, সেটা হচ্ছে যে লিমিট এক্সটেন্ডিং টু 0, এখানটায় 9 টু দি পাওয়ার এক্স নিয়ে নাও, তাহলে এটা আসবে 3 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 মাইনাস 1 ইন্টু 3 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 ইন্টু 1 মাইনাস কস 4x। দেখো ফর্মুলাগুলো আমি কি করে অ্যাডজাস্ট করব, এটাকে কি করতে পারি, লিমিট এক্সটেন্ডিং টু 0 3 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ইন্টু 9 টু দি পাওয়ার এক্স মাইনাস 1, এখানে একটা এক্স রাখছি, এখানে একটা এক্স রাখছি, 1 মাইনাস কস 4x এর জায়গায় একটা এক্স স্কোয়ার আসা উচিত অ্যাজ পার দ্য ফর্মুলা, বাট আমার কাছে আসা উচিত 4x এর হোল স্কোয়ার ইন্টু 16, কোনো অসুবিধে নেই। নিচে আমি এক্স টু দি পাওয়ার 4ই রেখেছি, যে 16টাকে এক্সট্রা রেখেছি সেটাকে আমি গুণও করে দিয়েছি। এইটার মানে কি জানি, ln 3, এটার মানে কি জানি ln 9, এটার মানে কি জানি হাফ, এটার মানে কি জানি 16, তাহলে কত হয়ে যাবে 8 ইন্টু ln 3 ইন্টু এটা হবে ln 3 স্কোয়ার, তার মানে 8 ইন্টু ln 3 ইন্টু 2 ln 3, তার মানে 8 2 16 ln 3 এর হোল স্কোয়ার। দিস ইজ দ্য অ্যান্সার। এইভাবে কিন্তু লিমিট ইভ্যালুয়েট করতে হয়, এইভাবে কিন্তু লিমিট ইভ্যালুয়েট করতে হয়, ঠিক আছে। আর একটা ট্রিক শেখাচ্ছি, সেটা হচ্ছে যে যদি 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফর্মের কোনো লিমিট থাকে, তাহলে সেটাকে আমরা চট করে কি করে সলভ করব সেটা দেখো। এমনিতে লগ নিয়ে সলভ করা যায়, এমনিতে লগ নিয়েও সলভ করা যায়, অ্যাজ সাচ কোনো প্রবলেম নেই, বাট তাও করছি। সেটা হচ্ছে ধরে নাও তোমাকে যদি লিমিট এক্সটেন্ডিং টু এ fx টু দি পাওয়ার gx 1 টু দি পাওয়ার ইনফিনিটি এর ফর্মে থাকে, 1 টু দি পাওয়ার ইনফিনিটির ফর্মে থাকে, তাহলে লিমিট এক্সটেন্ডিং টু এ fx টু দি পাওয়ার gx এটা হয়ে যায় e টু দি পাওয়ার লিমিট এক্সটেন্ডিং টু এ gx ইন্টু fx মাইনাস 1, gx ইন্টু fx মাইনাস 1, এই ফর্মের ইকুইভ্যালেন্ট হয়। এখন এটাকে দুভাবে সলভ করা যায়, এক তো তোমরা যদি কোথাও এক্সপোনেনশিয়াল লিমিট দেখো, সেটাতে তোমরা লগ নিয়ে বোথ সাইডে সলভ করতে পারো, অ্যাজ সাচ কোনো প্রবলেম নেই। কিন্তু যদি সেটার একটা সহজ পদ্ধতিও আছে, আমি তোমাকে দুটো পদ্ধতিই দেখাচ্ছি। মেথড 1, ধরে নাও একটা কোয়েশ্চেন নিচ্ছে, সেটা হচ্ছে যে লিমিট এক্সটেন্ডিং টু 0 1 প্লাস সাইন এক্স হোল টু দি পাওয়ার 1 বাই এক্স। এটা দেখো এক্স যদি 0 বসাও, তাহলে 1 প্লাস 0 দ্যাট ইজ 1 হোল টু দি পাওয়ার 1 বাই 0, মানে 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফর্মে আছে। তাহলে এটাকে আমরা কি করব, সিম্পলি ধরি, দেখো কোয়েশ্চেনটা কীভাবে সলভ করা যায়। ধরি y ইকুয়ালস টু লিমিট এক্সটেন্ডিং টু 0 1 প্লাস সাইন এক্স বাই 1 বাই এক্স, ln y নিয়ে নাও বোথ সাইডে, তাহলে ln y কত হয়ে যাবে, লিমিট এক্সটেন্ডিং টু 0 1 বাই এক্স ln 1 প্লাস সাইন এক্স। ফর্মুলা যদি পুট করো সেটা কি হয়ে যাবে, লিমিট এক্সটেন্ডিং টু 0 ln 1 প্লাস হাতি, হাতি টেন্ডিং টুয়ার্ডস 0, এটা হাতির কাজ করছে, ডিভাইডেড বাই হাতি লিখবো, বাট হাতি তো ছিল না, তাই হাতিকে উপরে নিয়ে এলাম, এই এক্সটা ছিল এটা, তাহলে এটা হয়ে গেল 1 আর এটাও হয়ে গেল 1, তার মানে এটা হয়ে গেল 1, তাহলে y এর ভ্যালু কত হবে, ln y যদি 1 হয় তাহলে এটা হয়ে যাবে e টু দি পাওয়ার 1, দ্যাট ইজ ই। এইবারে এইটা তোমরা নর্মালি যখন এক্সপোনেনশিয়াল লিমিট দেখবে লগ নিয়ে করতে পারো। এবারে মেথড 2 যেটা ট্রিকটা শেখালাম সেটাও ইউজ করে করতে পারো। এই ট্রিক সেটা হচ্ছে সিম্পলি আমি লিখব ই টু দি পাওয়ার লিমিট এক্সটেন্ডিং টু 0, দেখো এইটা আমার কাছে fx এর কাজ করছে, এটা আমার কাছে gx এর কাজ করছে। ফর্মুলা কি ছিল, gx ইন্টু fx মাইনাস 1, তাহলে gx ইন্টু fx মাইনাস 1 ক্যান্সেল আউট, তাহলে পড়ে রইল কি, লিমিট এক্সটেন্ডিং টু 0 সাইন এক্স বাই এক্স, তাহলে এটা হয়ে যাবে ই টু দি পাওয়ার 1, দ্যাট ইজ ই। এটা কিন্তু এখানেও পেয়েছিলে, এটা একটু লম্বা প্রসেস, এটা হচ্ছে শর্টকাট প্রসেস, এটা একটু লম্বা প্রসেস, এটা একটু শর্টকাট প্রসেস, আচ্ছা। আচ্ছা এইবারে লিমিটের আরও দু একটা কোয়েশ্চেন ধরো সলভ করা যাক, ঠিক আছে। লিমিটের ধরে নাও সে
লিমিট এক্সটেন্ডিং টু ইনফিনিটি নিয়ে নাও, ঠিক আছে। ধরো এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2 ডিভাইডেড বাই 3x স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, এটা কত হবে? সিম্পলি দেখো, এখানটায় এক্স স্কোয়ার দিয়ে যদি ডিভাইড করে দাও তাহলে সব সময় যখন ইনফিনিটি থাকবে ম্যাক্সিমাম পাওয়ার দিয়ে ডিভাইড করবে। তাহলে কি হবে? যদি এটাতে লিখি 1 প্লাস 3/x প্লাস 2/x স্কোয়ার ডিভাইডেড বাই 3, এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড করলে এটা 3 মাইনাস 4/x প্লাস 4/x স্কোয়ার, কী করেছে? ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, কোথায়? লব ও হরে। আচ্ছা, এটার মানে কি? এক্সটেন্ডিং টু জিরো ইনফিনিটি মানে 1/x টেন্ডিং টুয়ার্ডস 0, 1 বিরাট বড় নাম্বার। তাহলে এটা 0, এটা 0, এটা 0, এটা 0, পড়ে রইল 1/3, টুকটুকে অ্যান্সার চলে এলো। এইবারে যদি তোমাকে প্রশ্ন করা হয় যে বাবুরে তুই বলতো যে লিমিট এক্সটেন্ডিং টু ইনফিনিটি সাইন এক্স ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 100 প্লাস 99, এটা কি করে সলভ করবি? তুমি বলবে যে স্যার সাইন এক্স এটা যে ইনফিনিটির দিকে যখন যায় তখন আমি আর জানি না কি করে সলভ করতে হবে, পারবো না। আরে পারবো না কেন রে? পারিব না এ কথাটি বলিও না আর, একবার যদি না পারো দেখো শতবার, ঠিক আছে? পারিব না এ কথাটি বলিও না আর, একবার না পারো যদি করো শতবার। এটার জন্য যেটা আসে সেটা হচ্ছে স্যান্ডউইচ থিওরাম। স্যান্ডউইচ থিওরাম কি বলছে? বলছে ইফ এফএক্স, বা যদি এরকম নিই যে জিএক্স এর থেকে এফএক্সটা বড় এবং এইচএক্স এর থেকে ছোট হয় ফর অল এক্স বিলংস টু দ্য অ্যাপ্লিকেবল ডোমেন অ্যান্ড লিমিট এক্সটেন্ডিং টু এ gx equals to l equals to limit extending to a hx হয়, তাহলে আচ্ছা and লেখা যাবে না যদি এবং, তাহলে লিমিট এক্সটেন্ডিং টু এ fx এটাও কিন্তু l হবে, এটাও কিন্তু l হবে, ঠিক আছে। এখন আমাকে ভাবতে হবে যে এই যে স্যান্ডউইচ থিওরামের যে ব্যাপারটা আমরা দেখলাম এইটা আমি কি করে এখানটায় আমি ইউজ করতে পারি, ঠিক আছে? এখানে আমি ইউজ করতে পারি। এখন দেখো আমাদের হাতে এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, মানে বেসিক্যালি পাউরুটির মধ্যে মেয়োনিজ ভরে দেওয়া। তাহলে এখন কি করব? সেটা হচ্ছে যে আমাকে কার লিমিট বের করতে বলেছে, খুব মন দিয়ে দেখবে। সেটা হচ্ছে যে লিমিট এক্সটেন্ডিং টু ইনফিনিটি সাইন এক্স বাই এক্স টু দি পাওয়ার 100 প্লাস 99, এক্স টু দি পাওয়ার 100 প্লাস 99। বাবু এক্স এর ভ্যালু যেখানেই যাক, যেভাবেই যাক, যত খুশি যাক, যত কম যাক, সাইন এক্স এর ভ্যালু -1 থেকে +1, -1 থেকে +1, এরই মাঝখানে সাইন কিন্তু ঘোরাফেরা করবে। তার মানে আমি জানি যে -1 থেকে সাইন এক্স এটা কিন্তু 1 অবধি যায়। এখন আমি যদি এটাকে ডিভাইড করে দিই তাহলে -1 বাই এক্স টু দি পাওয়ার 100 প্লাস 99 লেস দেন ইকুয়ালস টু সাইন এক্স হোল টু দি পাওয়ার ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 100 প্লাস 99 লেস দেন ইকুয়ালস টু 1 বাই এক্স টু দি পাওয়ার 100 প্লাস 99। এইবারে এইটা আমার কাছে কিসের কাজ করবে? জিএক্স। এইটা আমার কাছে কিসের কাজ করবে? এইচএক্স। এটা আমার কাছে কিসের কাজ করবে? জিএক্স। এটা আমার কাছে কিসের কাজ করবে? এইচএক্স। এইবারে লিমিটটা দেখি তো, লিমিট এক্সটেন্ডিং টু ইনফিনিটি gx মানে -1 বাই এক্স টু দি পাওয়ার 100 প্লাস 99 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। কেন? এটা যদি ইনফিনিটি পুট করে দাও 1/∞ সেটা 0, -0 দ্যাট ইজ 0। এগেন লিমিট এক্সটেন্ডিং টু ইনফিনিটি 1 বাই এক্স টু দি পাওয়ার 100 প্লাস 99 দ্যাট ইজ ইকুয়ালস টু কত হবে? 0। তার মানে এখন এটার লিমিটও 0 পেয়ে গেছি, এটার লিমিটও 0 পেয়ে গেছি। তাহলে বাই স্যান্ডউইচ থিওরাম, বাই স্যান্ডউইচ থিওরাম কি বলতে পারি? লিমিট এক্সটেন্ডিং টু ইনফিনিটি সাইন এক্স বাই এক্স টু দি পাওয়ার 100 প্লাস 99 দ্যাট ইজ ইকুয়ালস টু অলসো
জিরো, দ্যাট ইজ ইকুয়ালস টু অলসো জিরো। ঠিক আছে, বোঝা গেল না? বোঝা যায়নি না? এখনো মাথার মধ্যে পিওর গোবর আছে। ঠিক আছে, তাহলে ভালো করে এগুলো দেখো, সুন্দর করে লিমিট टुक-टुक করে সলভ করতে থাকো। लिमिट में एज सच है ही नहीं कुछ, तुम्हारा छोटा सा दिमाग फॉर्मूला के लिए इस्तेमाल करो और झकाझक नंबर लेके जाओ। कोई भी क्वेश्चन दे दे, सवाल का कोई भी सिलसिला आ जाए, तुम तो उसको ख़त्म ही कर पाओगे, ठीक है नहीं? তাহলে এটা আচ্ছা, এই লিমিট অ্যান্ড ডেরিভেটিভ পার্টটাও কিন্তু অভিযান 1.0 ব্যাচেও ডিটেলড পড়ানো হয়েছে। যদি তোদের দেখার ইচ্ছা সেখান থেকেও দেখতে পারিস। এখানে আর একটু ক্রিস্প ওয়েতে করা হয়েছে, আর ওখানে একটু বড় করে করানো আছে। দুটো দেখলেই পরীক্ষাতে কাজ উঠে যাবে। অলরাইট, আচ্ছা এখন ধরো তোমাদের জন্য আরও কোশ্চেন যদি কিছু দিয়ে দেওয়া যায়, সেখানে কি করা যাবে দেখো। যদি বলা হয় তাহলে এই চলে গেল তোমাদের স্যান্ডউইচ থিওরামের গল্প, যেটা তোমরা কিন্তু মোটামুটি দেখে টেকে করতে পারবে, কেমন? আচ্ছা, এখন এই যে লিমিটের যে গল্পটা গেল, এই লিমিটটা কিন্তু তোমরা যদি ভালো করে না করো তাহলে কিন্তু পরীক্ষায় বিপদে পড়বে, কেন কি লিমিট থেকে কোয়েশ্চেন কিন্তু আসবেই। সুতরাং তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে মিনিমাম 50টা কোয়েশ্চেন কিন্তু সলভ করবেই করবে। 50 কোয়েশ্চেন্স অ্যান্ড ফর্মুলা, 50 কোয়েশ্চেন্স অ্যান্ড ফর্মুলা, ঠিক আছে? আচ্ছা, এখন যদি তোমাদেরকে এটা বলে দেয় যে আর এক ধরো নতুন ধরনের কোয়েশ্চেন যদি বলা হয় যে ইফ বা যদি লিমিট এক্সটেন্ডিং টু জিরো ax স্কোয়ার প্লাস bx প্লাস সি ইন্টু 1 মাইনাস, না এটা দেব না, ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2, দেন ফাইন্ড এ বি আর সি। ঠিক আছে, এটা দেওয়ার মানে, এই কোয়েশ্চেনটা দেখো, এটা দেওয়ার মানে হচ্ছে যে লিমিট এক্সিস্ট করে সেটা কিন্তু দেওয়া আছে। এখন তুমি যে এটা দেখছো এটা কিন্তু 0/0 ফর্মে নেই। কার জন্য নেই? বিকজ সি এর জন্য নেই। যদি সিটা নন জিরো হয়, যদি সিটা যদি নট ইকুয়ালস টু 0 হয়, তাহলে এর ফর্মটা হচ্ছে c/0 হুইচ ইজ অসংজ্ঞাত। এর লিমিট কোনো দিন ফাইনাইট হবে না, তাই না? কি বললাম? যদি সিটা যদি নন জিরো হয়ে যায় তাহলে কিন্তু এর লিমিট বের করা যাবে না। 2 তো হওয়া দূরের কথা, এইটার কিন্তু লিমিট হবে না। কেন বলো তো বাবু? বিকজ এইটা তো জিরো, এটাও জিরো, বাট শুধু সিটা থেকে যাবে সামথিং নন জিরো বাই জিরো, এটা কিন্তু আনডিফাইন্ড, মানে প্লাস মাইনাস ইনফিনিটি। কিন্তু যেহেতু 0 এখানে এই ফর্মটা হয়ে যাচ্ছে, তার মানে এইটা আসার কথা নয়, নাহলে কিন্তু লিমিট বের করতে পারবে না। সুতরাং অর্থাৎ বা যেহেতু সীমা অস্তিত্ব আছে, তাহলে সুতরাং সিটা কত হয়ে যাবে? 0। সিটা কত হয়ে যাবে? 0। ঠিক আছে, আচ্ছা এইটা আমি ধরে নিচ্ছি এক্স, এটা আমি ধরে নিচ্ছি এক্স। ঠিক আছে, আচ্ছা আচ্ছা নাও, তাহলে সিটা যদি 0 হয়, আমার কাছে লিমিটটা দেখতে কিরকম হয়ে গেল? লিমিট এক্সটেন্ডিং টু 0 ax স্কোয়ার প্লাস bx বাই এক্স। এটার মানে কি? লিমিট এক্সটেন্ডিং টু 0 ax প্লাস বি। এইখানে যদি পুট করো তাহলে লিমিটটা হয়ে গেল বি, মানে এর উপরে কোনোদিন নির্ভর করে না। তার মানে যেহেতু সীমা মান এর উপর নির্ভর করে না, কেন কি তুমি এতে 1 কোটি দাও, 10 কোটি দাও, 5 দাও, -5 দাও, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই, এটা কিন্তু এটা জিরোই হয়ে যাবে, মানে a ইন্টু এক্স এটা জিরো হয়ে যাবে। অতএব a ক্যান বি এনি রিয়েল নাম্বার, আর লিমিটটা কত? বি, এটাই তো দেওয়া ছিল 2, তার মানে বিটা কত হয়ে যাবে? 2। অতএব a ক্যান বি এনি রিয়েল নাম্বার, b ক্যান বি 2 অ্যান্ড c ক্যান বি 0। এই ধরনের কোয়েশ্চেনও কিন্তু তোমাদেরকে লিমিটে জিজ্ঞেস করতে পারে। তার জন্য কিন্তু সমস্ত কিছু তোমাদেরকে ইনডিটারমিনেন্ট ফর্ম যেটা, সেটা কিন্তু মাথায় রাখতে হবে, নাহলে কিন্তু পুরো গড়বড়। ঠিক আছে, নাও এখন আমরা যেটা অন্তর্কলন বা অবকলন, এই যে সীমা চলে গেল, এর উপরে ডিপেন্ড করেই বেসিক্যালি অন্তর্কলন বা অবকলন দেখব। অন্তর্কলন মানে কি? বেসিক্যালি রেট অফ চেঞ্জ বা পরিবর্তনের হার।
ঠিক আছে, এইটুকু যদি মনে রাখো তাহলে কিন্তু ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। কি বললাম, অবকলন বা অন্তর্কলন মানেই হচ্ছে পরিবর্তনের হার। ঠিক আছে, পরিবর্তনের হার সেটা কিরকম দেখতে হয় দেখো, যদি তোমাকে ধরো এরকম একটা ফাংশন আছে, এটা ধরো এক্স অ্যাক্সিস, এটা ধরো ফাংশনটার এক্স বিন্দুতে ভ্যালু হচ্ছে এরকম, আর এটা ধরো তোমার ওয়াই অ্যাক্সিস আছে, তার মানে এটা হয়ে যাবে এফ এক্স, এটা হয়ে যাবে এফ অফ এক্স প্লাস এইচ, আর একটু নিচের দিকে রাখছি আমি, এটা হচ্ছে এফ অফ এক্স মাইনাস এইচ। এটা এখন এক্স থেকে এক্স প্লাস এইচে পরিবর্তনের হারটা কত, যদি এইচটাকে আমি খুবই ছোট নিই তাহলে আমরা লিখতে পারি লিমিট এইচ টেন্ডিং টু 0 প্লাস এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস এইচ মাইনাস এক্স। তার মানে এটা হয়ে যাবে লিমিট এইচ টেন্ডিং টু 0 প্লাস এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ। এইবারে যদি বাম দিক থেকে দেখো, এটা আমার কাছে ইনিশিয়াল ভ্যালু, এটা আমার কাছে ধরে নাও ফাইনাল ভ্যালু, তাহলে কি হয়ে যাবে লিমিট এইচ টেন্ডিং টু 0 প্লাস এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স মাইনাস এইচ ডিভাইডেড বাই এক্স মাইনাস এইচ। তার মানে কত হবে, তুমি যদি এটাকে যদি বলবে স্যার এফ এক্সটাকে ইনিশিয়াল ভ্যালু রাখুন, বাঁ দিকের চেঞ্জটা দেখি, সেটাও করতে পারো, মানে এফ অফ এক্স মাইনাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস এইচ মাইনাস এক্স। তার মানে লিমিট এইচ টেন্ডিং টু 0 প্লাস এফ অফ এক্স মাইনাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই মাইনাস এইচ। এটা অনেক বইতে কিন্তু এইচ মাইনাস 0 মাইনাস ফাইনাস দিয়েছে, ওই সব আমি করি না, শুধুমাত্র 0 প্লাস রেখেই কাজ করি, অ্যান্ড দ্যাট ইজ দ্য কারেক্ট ডেফিনেশন, কোনো অসুবিধা নেই। এটাকে কি হয়ে যাবে লেফট হ্যান্ড ডেরিভেটিভ, না এটা হচ্ছে রাইট হ্যান্ড ডেরিভেটিভ, আর এটা হচ্ছে লেফট হ্যান্ড ডেরিভেটিভ। ঠিক আছে, এইখন এই দুটোর ভ্যালু যদি একই হয়ে যায়, মানে লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ, মানে লেফট হ্যান্ড ডেরিভেটিভ ইকুয়ালস টু যদি রাইট হ্যান্ড ডেরিভেটিভ ইকুয়ালস টু যদি এল হয়, তাহলে আমরা বলবো কি ডিফারেন্সিয়েশন মানে এফ ড্যাশ এক্স সেটাও কিন্তু এল হবে, সেটাও কিন্তু এল হবে। ঠিক আছে, তাহলে এখন যদি আমি তোমাকে বলি যে লিমিট ধরো এক্সটার দিকেই যাচ্ছে, এক্স একটা ভ্যালু ধরো, এফ ড্যাশ এক্স বা সাইন এক্সের ডেরিভেটিভ কত হবে, তাহলে তুমি কি করবে, সিম্পলি এখানটায় আমি লিখবে যে ধরে নাও তোমাকে এফ ড্যাশ অফ এক্সটা বের করতে দিয়েছে, যেখানে এফ এক্স ইকুয়ালস টু সাইন এক্স, তাহলে তুমি কি করবে, ভেরি সিম্পল, সেটা হচ্ছে তুমি লিখবে যে লিমিট এইচ টেন্ডিং টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স, এখানে একটা দিকে করলেই এনাফ, সেটা কেন সেটা ক্লাস 12-এ জানবে। তাহলে এটা কত হয়ে যাবে সাইন এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। এফ অফ এক্স মানে কত সাইন এক্স, তাহলে লিমিট এইচ টেন্ডিং টু 0 2 cos 2x প্লাস এইচ বাই 2, আর সাইন এক্স প্লাস এইচ মাইনাস এক্স ডিভাইডেড বাই 2 বাই এইচ। এইবারে দেখো সবই লিমিটের খেল বাবু भैया, सब कुछ लिमिट का खेल है बाबू भैया। তাহলে এটা কত হয়ে যাবে cos, এটা হয়ে যাবে x প্লাস এইচ বাই 2 ইন্টু সাইন এইচ বাই 2 डिवाइडेड बाई এইচ বাই 2। তুমি বলবে এইচ বাই 2 कहाँ से आया, अरे ये 2 को नीचे उतार दिया। ঠিক আছে, এখন এই পার্টটা আমার কাছে 1, কেন এইচ টেন্ডিং টু 0 মানে এইচ বাই 2 ও টেন্ডিং টুয়ার্ডস 0, তার মানে এটা 1, আর এখানে যদি বসাও তাহলে শুধু পড়ে রইল cos x। এইটাকে আমরা ddx অফ sin x বলি, এটাকে আমরা কি বলি ddx অফ sin x, মানে ddx অফ sin x মানে হচ্ছে sin x এর অন্তর্কলন x এর সাপেক্ষে, sin x এর অন্তর্কলন x এর সাপেক্ষে। ঠিক আছে, আচ্ছা কিছু ফর্মুলা আছে যেগুলো তোমাদেরকে খুবই জানা দরকার, না হলে কিন্তু গড়বড়াং হয়ে যাবে। সো ফর্মুলাগুলো লিখে নেওয়া যাক। এটা হচ্ছে যে ফার্স্ট ফর্মুলা, সবকটাই ডেফিনেশন দিয়ে প্রুফ করা যায়, ddx অফ x টু দি পাওয়ার n, দ্যাট ইজ হয়ে যায় n x টু দি পাওয়ার n মাইনাস 1
ddx অফ sin x, এটা হয়ে যায় cos x, ddx অফ cos x, এটা হয়ে যায় মাইনাস sin x, ddx অফ tan x, এটা হয়ে যায় secant স্কয়ার x, ddx অফ e টু দি পাওয়ার x, এটা হয় e টু দি পাওয়ার x, ddx অফ ln x, এটা হয়ে যায় 1/x। ঠিক আছে, এরপরে ddx অফ a টু দি পাওয়ার x, এটা হবে a টু দি পাওয়ার x ln a, যেখানে এটা গ্রেটার দেন 0, কেন কি এক্সপোনেনশিয়াল ফাংশনে a টু দি পাওয়ার x মানে কিন্তু এটা সবসময় গ্রেটার দেন 0 হয়। আচ্ছা, a নট ইকুয়ালস টু 1 অফ কোর্স। যাকে ddx অফ এনি কনস্ট্যান্ট ফাংশন that is equals to 0, ddx of sec x, এটা হয়ে যায় sec x tan x, ddx of cosec x, এটা হয়ে যায় মাইনাস cosec x cot x, ddx of cot x, এটা হয়ে যায় মাইনাস cosecant স্কয়ার x, ddx of sin inverse x, এটা হয়ে যায় root over 1 minus x square, that is minus of ddx of cos inverse x। আর একটা লাস্ট ফর্মুলা, সেটা হচ্ছে ddx of tan inverse x, এটা হয়ে যায় 1/1 plus x square, that is minus ddx of cot inverse x। এই ফর্মুলাগুলো মোটামুটি কাজে লাগবে। এখন এই ফর্মুলাগুলো কিন্তু পুরো একদম মনের মণিকোঠায় ঢুকিয়ে রাখতে হবে, নাহলে কিন্তু তোমারা ঘাটা, মেরা বহুত কুছ নেই যাতা। ঠিক আছে, মেরা বহুত কুছ নেই যাতা। কিছু ডেরিভেটিভের প্রোডাক্ট রুল ফুল করে নেওয়া যাক। প্রোডাক্ট রুলটা কি? এটা হচ্ছে যে প্রথমে হচ্ছে প্রোডাক্ট রুল। প্রোডাক্ট রুল সেটা কি বাবু? ddx অফ fx ইন্টু gx। এটা কি করব? এটা হচ্ছে প্রথমে যে কোনো একটাকে ফিক্স রেখে দেবে, মানে gx ইন্টু ddx অফ fx প্লাস fx ইন্টু ddx অফ gx। একটাকে ফিক্স রাখবে আর একটাকে ডেরিভেটিভ করবে, একটাকে ফিক্স রাখবে একটাকে ডেরিভেটিভ করবে। কেমন? কোশেন্ট রুল কি বলছে? কোশেন্ট রুল কোশেন্ট রুল বলছে যে ddx অফ fx ডিভাইডেড বাই gx, যেটা নিচে আছে সেটাকে ফিক্স রাখবে প্রথমে, তারপরে কি করবে? ddx অফ fx মাইনাস fxটাকে ফিক্স রাখবে, ddx অফ gx, এই যে মাইনাস করেছো তাই জন্য ডিভাইডেড বাই gx এর হোল স্কয়ার। ঠিক আছে, অ্যাডিশন অর সাবট্রাকশন রুল এরকম, এটাতে সিম্পলি জাস্ট স্প্লিট হবে, অন্য কিছু অসুবিধা নেই। মানে ddx অফ f অফ x প্লাস অর মাইনাস g অফ x, এটাকে আমরা লিখতে পারি ddx অফ fx প্লাস অর মাইনাস ddx অফ gx। এগুলো একদম সোজা কিন্তু, হ্যাঁ, ফিজিক্সেও করে এসছো। এখন আরেকটা জিনিস, যদি যদি x এর জায়গায় ax প্লাস b থাকে, তাহলে অবকলন করার সময় রেজাল্টের সাথে a দিয়ে গুণ করবে। এর মানে কি বাবু? বেসিক্যালি যদি তোমাকে দেওয়া আছে, ধরে নাও সে
ধরো একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবে। ধরো ডিডিএক্স অফ 5x প্লাস 8 হোল টু দি পাওয়ার 19 ধরে নাও। এখানে দেখো x টু দি পাওয়ার n থাকলে হয় n x টু দি পাওয়ার n মাইনাস 1, তাই না? ফর্মুলাটা দেখার চেষ্টা করো। যদি বলা হয় ddx অফ x টু দি পাওয়ার n, তাহলে বলবো কি n x টু দি পাওয়ার n মাইনাস 1। এখন এই যে nটা বাইরে এসছে, এখানে x এর জায়গায় কি রিপ্লেস হয়েছে? 5x প্লাস 8, মানে x এর জায়গায় আমি বলেছি ax প্লাস b, এটার মানে হচ্ছে 5x প্লাস 8, মানে এর জায়গায় 5 এসে গেছে। তার মানে এর ডেরিভেটিভটা কি করে লিখবো? আমি সিম্পলি যেই ফর্মুলা আছে সেটা লাগাবো, 19 5x প্লাস 8 হোল টু দি পাওয়ার 19 মাইনাস 1। শুধুমাত্র এইরকম ফর্ম থাকলে এক্স এর জায়গায় কিন্তু এক্স স্কোয়ার বা এক্স কিউব দিলে সেটা কিন্তু হবে না, শুধু লিনিয়ার থাকতে হবে। তাহলে এটা ইন্টু একটা 5 মাল্টিপ্লাই করবে বাইরে, এ দিয়ে গুণ করবে রেজাল্টের সাথে। তার মানে 19 5 95 ইন্টু 5x প্লাস 8 হোল টু দি পাওয়ার 18। মানে তোমাকে যদি এখন বলা হয় যে ddx অফ ই টু দি পাওয়ার মাইনাস 14x প্লাস 19, তাহলে এটাতে তুমি লিখবে ই টু দি পাওয়ার মাইনাস 14x প্লাস 19, তো ঠিক আছে, বাট মাইনাস 14 গুণ হয়ে যাবে। যদি তোমাকে বলা হয় ddx অফ 1/3x, তাহলে কি করবে? 1/3 ln ln এর ডেরিভেটিভ হচ্ছে 1/3x, মানে 1/x। এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে? আচ্ছা, যখনই এ দিয়ে গুণ হবে, বা এক্স এর জায়গায় যদি এ এক্স প্লাস বি রিপ্লেস করা হয়, তাহলে কিন্তু তোমাকে একটা এ দিয়ে গুণ করতে হবে। দ্যাট ইজ কল্ড এ লিনিয়ার ট্রান্সফরমেশন অফ ডেরিভেটিভ, বাট সেটা আরও ইজি হয়ে যাবে যখন আমরা চেন রুল জানবো, ঠিক আছে? তাহলে এখন যদি আমি তোমাদেরকে এটা বলি যে ddx অফ সাইন কে এক্স ডিভাইডেড বাই সাইন এক্স, এটা কি করবে? ডিভিশন রুল হিসেবে আমরা এটা লিখতে পারি সাইন এক্স ইন্টু ddx অফ সাইন কে এক্স মাইনাস সাইন কে এক্স ddx অফ সাইন এক্স ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এক্স। এখন দেখো সাইন কে এক্স সাইন কে এক্স মানে হচ্ছে কস কে এক্স হয়, এক্সের সঙ্গে কে মাল্টিপ্লাই আছে, মানে একটা কে বাইরে আসবে, তাহলে এটা হয়ে যাবে কে কস কে এক্স সাইন এক্স মাইনাস, এটা তো সিম্পলি কস এক্স সাইন কে এক্স ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এক্স, ঠিক আছে? প্রোডাক্ট রুল বা এগুলো ইউজ করার কোনো ব্যাপার নয়। মানে ধরো তোমাকে বলা হলো ddx অফ ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু সাইন এক্স প্লাস কস এক্স, এটা কি করে করবে? প্রোডাক্ট রুল লাগাবো। প্রথমে ই টু দি পাওয়ার এ এক্স এর ডেরিভেটিভ করি, সেটা কত হবে? তাহলে সাইন এক্স প্লাস কস এক্স ইন্টু এটার ডেরিভেটিভ হবে এ ই টু দি পাওয়ার এ এক্স প্লাস ই টু দি পাওয়ার এ এক্সকে ফিক্স রাখবো, এটার ডেরিভেটিভ হবে কস এক্স মাইনাস সাইন এক্স। ওকে, আচ্ছা, এইভাবে তোমরা প্রোডাক্ট রুল আর কোসেন্ট রুলের অ্যাপ্লিকেশন করতে পারো, ঠিক আছে? এইবারে একটু চেন রুল দেখা যাক। হোয়াট ইজ কল্ড এ চেন রুল? চেন রুল আর কিছুই নয়, যদি এমসিকিউর জন্য এটাই শিখলে হবে, যদি ddx অফ এফ অফ জি এক্স থাকে, কম্পোজিশন অফ ফাংশন থাকে, তাহলে আমরা কি করব? এফ ড্যাস্ট জি এক্স লিখব ইন্টু জি ড্যাস্ট এক্স লিখব। এক্সাম্পল দেখিয়ে দেবো, চিন্তা নেই। এখন যদি তোমাদেরকে এটা বলা হয় যে ddx অফ এফ অফ জি অফ এইচ অফ এক্স, এটা কি হয়ে যাবে? এফ ড্যাস্ট অফ জি অফ এইচ অফ এক্স ইন্টু জি ড্যাস্ট অফ এইচ অফ এক্স ইন্টু এইচ ড্যাস্ট অফ এক্স। তার মানে বেসিক্যালি যতই ফাংশনগুলো ভেতরে ভেতরে থাকবে, প্রথমে বাইরেরটাকে করব, তারপরে স্মল ছোটোটাকে, তারপরে ছোটোটাকে। তাহলে এখন একটা যদি এক্সাম্পল নিই, যে যদি তোমাকে বলা হয় যে ddx অফ ই টু দি পাওয়ার cos x, তাহলে কি করব? দেখো এইটা হচ্ছে এফ অফ জি এক্স, তাই না? তাহলে প্রথমে এইটার ডেরিভেটিভ করব, মানে কি হয়ে যাবে? ই টু দি পাওয়ার cos x ইন্টু ddx অফ cos x, তাহলে এটা কত হয়ে যাবে? মাইনাস সাইন এক্স ই টু দি পাওয়ার cos x। তোমাকে যদি বলা হয় যে ddx অফ
সাইন টু দি পাওয়ার 4 7x প্লাস 8। তাহলে কি করবে, প্রথমে এই পাওয়ার যেটা আছে সেটাকে করব, মানে 4 সাইন টু দি পাওয়ার 4 মাইনাস 1 7x প্লাস 8 ইন্টু ডিডিএক্স অফ, এইবার এর 4 করেছিলে মানে সাইন 7x প্লাস 8 এর 4 করেছিলে, তাহলে এখানে লিখবো সাইন 7x প্লাস 8। এটা হয়ে যাবে কত, 4 সাইন কিউব 7x প্লাস 8। সাইন 7x প্লাস 8 এর ডেরিভেটিভ হবে কস 7x প্লাস 8, একটা 7 x এর সঙ্গে মাল্টিপ্লাই আছে মানে ইন্টু 7, তার মানে এটা হয়ে যাবে 28 সাইন কিউব 7x প্লাস 8 কস 7x প্লাস 8। দ্যাটস ইট, বোঝা গেছে? তাহলে চেন রুলে আমাকে প্রতি স্টেপ বাই স্টেপ ডিফারেন্সিয়েট করে যেতে হবে, একসঙ্গে যদি অনেকগুলো ফাংশনের কম্পোজিশন হিসেবে থাকে, অন্য কিছু নয়, একসঙ্গে যদি অনেকগুলো ফাংশনের কম্পোজিশন হিসেবে থাকে, ঠিক আছে? নাও ইফ আইল স্টার্ট উইথ এ ডেরিভেটিভ অফ প্যারামেট্রিক ফাংশন, সেটা কীরকম হবে ছোটো ছোটো করে এগুলো দেখিয়ে দিচ্ছি, আচ্ছা তো বিরাট কিছু নয়। সেটা হচ্ছে যে ফর প্যারামেট্রিক ফাংশন, ঠিক আছে? এইবারে ধরে নাও, ধরো তোমাকে দেওয়া আছে যে এক্স ইকুয়ালস টু সাপোজ এফটি, ওয়াই ইকুয়ালস টু সাপোজ জিটি দেওয়া আছে, তাহলে ডিওয়াই ডিএক্স এটা কত হয়ে যাবে? সিম্পলি আমি লিখতে পারি এইটাকে ডিওয়াই ডিটি আপন ডিএক্স ডিটি। ডিওয়াই ডিটি মানে কি, জি ড্যাশ টি, ডিএক্স ডিটি মানে কি, এফ ড্যাশ টি, ঠিক আছে? তার মানে যদি আমি তোমাকে একটা এরকম দিয়ে দিই যে এক্স ইকুয়ালস টু কস টি, ওয়াই ইকুয়ালস টু 4t স্কোয়ার, তোমাকে ডিওয়াই ডিএক্স বের করতে হবে। ধরে নাও ডিওয়াই ডিএক্স অ্যাট টি ইকুয়ালস টু পাই বাই 2, তাহলে কি করবে, সিম্পলি ডিওয়াই ডিএক্সটা আগে বের করে নেবে, সেটা কি হয়ে যাবে, সরি ডিএক্স ডিটি, সেটা কত হবে বাবু? সিম্পলি বলবে স্যার গো স্যার এটা মাইনাস সাইন টি হবে। ডিওয়াই ডিটি এটা কত হবে, বলবি স্যার গো স্যার এটা হয়ে যাবে 8t, তাহলে ডিওয়াই ডিএক্স এটা কত হয়ে যাবে 8t বাই মাইনাস সাইন টি, তার মানে মাইনাস 8t বাই সাইন টি। তাহলে অ্যাট টি ইকুয়ালস টু পাই বাই 2 ডিওয়াই ডিএক্স এটা কত হয়ে যাবে, সিম্পলি লিখবে মাইনাস 8 ইন্টু পাই বাই 2 ডিভাইডেড বাই সাইন পাই বাই 2, তার মানে 4 পাই, মাইনাস থাকবে। এইভাবে প্যারামেট্রিক ডিফারেন্সিয়েশন হয়, অন্য কিছু নয়, ঠিক আছে? সেটা অনেকভাবেও করা যায়, ধরো এরকম দেওয়া আছে যে এক্স ইকুয়ালস টু এ ইন্টু 1 মাইনাস কস টি, ওয়াই ইকুয়ালস টু এ ইন্টু 1 প্লাস সাইন টি, তাহলে ডিওয়াই ডিএক্স অ্যাট এক্স বা টি ইকুয়ালস টু পাই বাই 4, তাহলে কী করবে, ডিএক্স ডিটিটা আগে বের করে নেব, তাহলে ডিএক্স ডিটি এটা কত হবে, সিম্পলি হয়ে যাবে এ সাইন টি, বিকজ এটা তো 0 আর মাইনাস কস্টির ডেরিভেটিভ হবে সাইন টি, ডিওয়াই ডিটিটা কত হয়ে যাবে এ কস টি, তাহলে ডিওয়াই ডিএক্সটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে এ কস টি বাই এ সাইন টি, তার মানে কট টি, তাহলে ডিওয়াই ডিএক্স অ্যাট টি ইকুয়ালস টু পাই বাই 4 ইজ কট পাই বাই 4, দ্যাট ইজ ইকুয়ালস টু 1, ঠিক আছে? দ্যাট ইজ ইকুয়ালস টু 1। আচ্ছা, নাও আই ফাইল just think about another type of differentiation, that is implicit differentiation. কি implicit differentiation? বা ডিফারেন্সিয়েশন অফ ইমপ্লিসিট ফাংশন, এটা কিরকম করা যাবে দেখা যাক। ডিফারেন্সিয়েশন অফ ইমপ্লিসিট ফাংশন,
ঠিক আছে। এখন ধরে নাও সে ওয়াই ইকুয়ালস টু এরকম দেওয়া আছে এক্স বাই টু প্লাস এক্স বাই টু প্লাস এক্স বাই টু প্লাস এক্স বাই আপ টু ইনফিনিটি অবধি। এই যে ফাংশনটা আছে এটার কি করে ডিফারেন্সিয়েট করবে, খুব মজার জিনিস দেখো। সেটা হচ্ছে যে এটা যেহেতু ইনফিনিটি অবধি আছে তাই এইটাও এগেন কিন্তু ওয়াই, এইটাও এগেন কিন্তু ওয়াই এর কাজ করবে, তাই নাকি? তার মানে আমি লিখতে পারি যে ওয়াই ইকুয়ালস টু এক্স বাই টু প্লাস ওয়াই, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই দ্যাট ইজ ইকুয়ালস টু এক্স। বহুভাবে করা যায় এটাকে। আমি যদি এখন সিম্পলি ডিএক্স ডিওয়াইও করি, মানে এটাতে মেথড ওয়ান দেখো ডিএক্স ডিওয়াই, এটা কত হয়ে যাবে? ওয়াই এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি মানে এটা হয়ে যাবে সিম্পলি টু ওয়াই, এটা হয়ে যাবে টু, তার মানে টু ওয়াই প্লাস টু। তাহলে ডিওয়াই ডিএক্সটা কত হয়ে যাবে? ওয়ান বাই টু ওয়াই প্লাস টু। এখন এইটাকে যদি বলবে না স্যার আমি এক্সের রেসপেক্টেই করবো করো, তাহলে সিম্পলি চেন রুলের জন্য কি হবে, প্রথমে এটা হয়ে যাবে টু ওয়াই ডিওয়াই ডিএক্স প্লাস টু ডিওয়াই ডিএক্স দ্যাট ইজ ইকুয়ালস টু ওয়ান। সেই হিসাবে ও ডিওয়াই ডিএক্সটা আসবে ওয়ান আপন টু ওয়াই প্লাস টু। ম্যাজিক। এখন আরও ধরো মানে ইমপ্লিসিট মানে হচ্ছে যেখানে এক্স আর ওয়াইকে আলাদা করা যায় না, মানে ধরো এক্স কিউব প্লাস টু এক্স স্কোয়ার ওয়াই মাইনাস থ্রি এক্স ওয়াই কিউব প্লাস ফোর দ্যাট ইজ ইকুয়ালস টু জিরো। এটার ডেরিভেটিভ করবে কি করে দেখো, এটার ডেরিভেটিভ তো হয়ে যাবে থ্রি এক্স স্কোয়ার, এটার ডেরিভেটিভ কত হবে? সিম্পলি যদি এটার ডেরিভেটিভ করো এটা হয়ে যাবে ফোর এক্স ইন্টু ওয়াই প্লাস এইটার ডেরিভেটিভ যদি করো তাহলে আসবে টু এক্স স্কোয়ার ডিওয়াই ডিএক্স মাইনাস তিন তিরিকে নয়, তাহলে নাইন এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এইখানটায় দেখো নাইন এক্স ওয়াই স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিএক্স মানে ওয়াই কিউবের ডেরিভেটিভ করেছি অ্যান্ড এক্সের ডেরিভেটিভ, মানে এটা হয়ে যাবে থ্রি ওয়াই কিউব ইকুয়ালস টু জিরো। তাহলে ডিওয়াই ডিএক্সটা কত হয়ে যাবে? থ্রি ইন্টু ওয়াই কিউব মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স ওয়াই স্কোয়ার। এখানে এক্স ওয়াইকে না আলাদা করা গেলেও এইভাবে ডিফারেন্সিয়েট করতে হয়। তাহলে এতক্ষণ অবধি ডিফারেন্সিয়েশনে তোমরা যেগুলো শিখলে সেগুলো হচ্ছে ফর্মুলা ওরিয়েন্টেড জিনিসপত্র, তারপরে শিখলে হচ্ছে ডেরিভেটিভ অফ ইমপ্লিসিট ফাংশন, অ্যান্ড দেন ইউ হ্যাভ লার্নড অ্যাবাউট প্রোডাক্ট রুল, কোশেন্ট রুল, অ্যান্ড দেন ইমপ্লিসিট ফাংশনের ডিফারেন্সিয়েশন অ্যান্ড প্যারামেট্রিক ফাংশনের ডিফারেন্সিয়েশন। এইগুলোকে ভালো করে প্র্যাকটিস করবে, কমসে কম 25 থেকে 30খানা কোয়েশ্চেন সলভ করবে, 25 থেকে 30খানা কোয়েশ্চেন কিন্তু সলভ করবে পরীক্ষার জন্য। এখন চলে আসা যাক সিগনিফিক্যান্স অফ ডেরিভেটিভে। এখন চলে আসা যাক সিগনিফিক্যান্স অফ ডেরিভেটিভ। সিগনিফিক্যান্স অফ ডেরিভেটিভ, ঠিক আছে? এটা কি? বেসিক্যালি আমাদেরকে ডিফারেন্সিয়েশানে ধরে নাও যেটা দেয় সেটা হচ্ছে যে ডিওয়াই ডিএক্স বেসিক্যালি এক্স ইকুয়ালস টু এ বিন্দুতে ওয়াই ইকুয়ালস টু এফ এক্সের অবকলন এক্স ইকুয়ালস টু
এ বিন্দুতে অঙ্কিত স্পর্শকের নতি বা প্রবণতা বা স্লোপ নির্ধারণ করে। ঠিক আছে, এগুলো একটু মনে রাখবে। যদি x1 y1 বিন্দুটি y ইকুয়ালস টু fx বক্ররেখার উপর অবস্থিত হয় তাহলে x1 y1 বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ হবে y মাইনাস y1 ইকুয়ালস টু dy dx at x1 y1 ইন্টু x মাইনাস x1। ঠিক আছে, এইটা কিন্তু করতে হবে। y মাইনাস y1 বিন্দুতে এটা কিন্তু অঙ্কিত স্পর্শকের সমীকরণ হয়। ঠিক আছে, এইবারে যদি স্পর্শকটি x অক্ষের সমান্তরাল হয় তাহলে যদি স্পর্শকটি x অক্ষের সমান্তরাল হয় তাহলে dy dxটা হয়ে যাবে 0 এবং y অক্ষের সমান্তরাল হলে dy dxটা অসংজ্ঞাত হবে। ঠিক আছে, আচ্ছা, এখন আরো 2-3টে পয়েন্ট। সেটা হচ্ছে যে যদি y ছেদিতাংশ নির্ণয় করতে হয় তাহলে x ইকুয়ালস টু 0, y ইকুয়ালস টু fx সমীকরণে বসাতে হবে। আর যদি x ছেদিতাংশ নির্ণয় করতে হয় তাহলে y ইকুয়ালস টু 0, y ইকুয়ালস টু fx সমীকরণে বসাতে হবে। ঠিক আছে, এইগুলো চলে গেল কনসেপ্ট অফ ট্যানজেন্ট। ঠিক আছে, কোনো বক্রের স্পর্শবিন্দুতে স্পর্শকের ওপর অঙ্কিত লম্বরেখাকে অভিলম্ব বলে। তার মানে কি, এখানটায় হবে y মাইনাস y1 ইকুয়ালস টু মাইনাস অফ dx dy at x1 y1 ইন্টু x মাইনাস x1। এর মানে কি বলছি, বেসিক্যালি যদি স্পর্শকের নতি m1 এবং অভিলম্বের নতি m2 হয় তাহলে m1 ইন্টু m2 এটা কিন্তু -1 হয়। এগুলো যদিও তোমরা স্ট্রেট লাইন বলে একটা চ্যাপ্টার আছে সেটাই পড়বে, এখনই চিন্তা করার কিছু নেই। ঠিক আছে,
এখনই চিন্তা করার কিছু নেই। ওকে, আচ্ছা, এখন যদি তোমাকে কেউ প্রশ্ন করে যে y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার বা a ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস বি বা এক্স বাই বি বক্ররেখাটি যে বিন্দুতে y অক্ষকে ছেদ করে, y অক্ষকে ছেদ করে সেই বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। স্পর্শকের সমীকরণ নির্ণয় করো, ঠিক আছে। এটা কি করবে বাবু? সিম্পলি ওয়াই অক্ষকে ছেদ করে মানে কি, যেখানে ওয়াই অ্যাক্সিসকে কাট করে, কোনো ধরো কার্ভটা এরকম গেছে, এখানে যে কাট করেছে এখানে এক্সটা জিরো হয়ে যাবে। তাহলে ওয়াই অক্ষকে ছেদ করা মানে যদি এক্স ইকুয়ালস টু জিরো হয়ে যায়, তাহলে ওয়াই ইকুয়ালস টু কি হয়ে যাবে? এ ইন্টু এটা ই টু দি পাওয়ার রেখে দিই, ই টু দি পাওয়ার মাইনাস জিরো বাই বি দ্যাট ইজ ইকুয়ালস টু এ। অর্থাৎ বক্ররেখাটি এক্স নয় গো ওয়াই অক্ষকে, ঠিক আছে, কি সব হয়ে গেল যা, ওয়াই অক্ষকে 0, এ বিন্দুতে ছেদ করে, তাই তো। এবারে এইখানটায় আমাকে ডিওয়াই ডিএক্স আগে বের করতে হবে। তাহলে ডিওয়াই ডিএক্সটা কত হয়ে যাবে? এখানে এক্স এর জায়গায় মাইনাস ওয়ান বাই বি আছে, তাহলে এ বাই বি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই বি। কেন? এক্স এর সঙ্গে মাইনাস ওয়ান বাই বি অ্যাটাচ আছে, আর তো কিছু নেই। এই যে মাইনাস ওয়ান বাই বিটা অ্যাটাচ আছে। তাহলে 0, এ বিন্দুতে ডিওয়াই ডিএক্সটা কত হয়ে যাবে? মাইনাস এ বাই বি। তাহলে স্পর্শকের সমীকরণ কত হবে? স্পর্শকের সমীকরণ কত হয়ে যাবে? ওয়াই মাইনাস 0, এ ছিল, তাহলে মানে ওয়াই মাইনাস এ দ্যাট ইজ ইকুয়ালস টু মাইনাস এ বাই বি ইন্টু এক্স মাইনাস 0। তাহলে এটা কত হবে? ওয়াই বি মাইনাস এ বি দ্যাট ইজ ইকুয়ালস টু মাইনাস এ এক্স। তাহলে এ এক্স প্লাস বি ওয়াই দ্যাট ইজ ইকুয়ালস টু এ বি। তার মানে কত হয়ে যাবে? এক্স বাই বি প্লাস ওয়াই বাই এ দ্যাট ইজ ইকুয়ালস টু 1। এসব কি হয়ে গেল? তার মানে এক্স বাই বি প্লাস ওয়াই বাই এ দ্যাট ইজ ইকুয়ালস টু, ক্লিয়ার কি ক্লিয়ার নয়? এক্স বাই বি প্লাস ওয়াই বাই এ দ্যাট ইজ ইকুয়ালস টু 1। এখন যদি তোমাকে এরকম বলে দেয় যে ধরো সে আর একটা অঙ্ক যদি করে নেওয়া যায় চট করে, সেটা হচ্ছে যে ধরে নাও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4 বৃত্তের ওপর স্পর্শক এর সমীকরণ নির্ণয় করো যা এক্স প্লাস 2y ইকুয়ালস টু 4 সরল রেখার সমান্তরাল। এর মানে কি বাবু? দুটো সমান্তরাল সরল রেখার নতি কিন্তু এক হয়, তাই না? তার মানে স্পর্শকের নতিটা আমাকে বের করতে হবে। সেটা বের করার জন্য কি করতে হয়? যখনই কোনো স্ট্রেট লাইনের ইকুয়েশন থাকবে, তুমি যদি তাকে ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি ফর্মে এক্সপ্রেস করতে পারো, তখন এইটা কিন্তু নতি হয় বা স্লোপ হয়। তাহলে কি করব আমরা? সিম্পলি এখানটায় আমি লিখব এক্স প্লাস 2y দ্যাট ইজ ইকুয়ালস টু 4, মানে 2y ইকুয়ালস টু মাইনাস এক্স প্লাস 4, তাহলে y ইকুয়ালস টু মাইনাস হাফ এক্স প্লাস 4। তাহলে স্লোপটা কত হলো? হাফ, মাইনাস হাফ।
এবারে এইটা স্পর্শকের নতি হলো, তাহলে এটা ডেরিভেটিভ করে দাও। তাহলে 2x প্লাস 2y dy dx দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে dy dxটা কত হয়ে যাবে? মাইনাস এক্স বাই ওয়াই। এইবার এইটার তো নতি দেওয়া আছে মাইনাস হাফ, তাহলে এটা লিখলাম। তাহলে 2x ইকুয়ালস টু হয়ে যাবে ওয়াই। এইবারে বিন্দুটা আমি বের করে নেব এখানে পুট করে। 2x ইকুয়ালস টু ওয়াই মানে ওয়াই এর জায়গায় আমি 2x স্কোয়ার বসিয়ে দেবো। তাহলে এক্স স্কোয়ার প্লাস 4x স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু 4। তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু হয়ে যাবে 4/5। তাহলে এক্স ইকুয়ালস টু হবে প্লাস অর মাইনাস 2/√5। এক্স যদি 2/√5 হয় তাহলে ওয়াই হয়ে যাবে 4/√5, আর এক্স যদি মাইনাস 2/√5 হয় তাহলে ওয়াই ইকুয়ালস টু হবে মাইনাস 4/√5। তাহলে স্পর্শকের সমীকরণ কি হবে? স্লোপটা আমার কাছে ফিক্স মাইনাস হাফ, তাহলে এখানটায় আমি লিখতে পারি ওয়াই মাইনাস 4/√5 ইকুয়ালস টু মাইনাস হাফ ইন্টু এক্স মাইনাস 2/√5। এটা হবে ফার্স্ট স্পর্শকের ইকুয়েশন। সেকেন্ড স্পর্শকের ইকুয়েশন হবে ওয়াই প্লাস 4/√5 দ্যাট ইজ ইকুয়ালস টু মাইনাস হাফ ইন্টু এক্স প্লাস 2/√5। স্লোপ চেঞ্জ হচ্ছে না, দুটো প্যারালাল লাইন পাচ্ছ। সেটা কেন? যদি একটা সার্কেল নিয়ে নেওয়া হয়, যদি একটা সার্কেল নেওয়া হয়, ধরো তোমার কাছে একটা এরকম লাইন আছে, ধরো এরকম লাইন গেছে, এর প্যারালাল তুমি কিন্তু করেসপন্ডিং দুটো স্পর্শক পাবে, তাই কিন্তু এখানে দুটো ইকুয়েশন তুমি পেয়েছো। ঠিক আছে, এভাবে করবে। তাহলে এখন দেখলে যে স্পর্শকের যে কোনো দুটোর বেসিক্যালি দুটো স্পর্শক আসতে পারে, বিকজ এই বৃত্তের এইরকম লাইনের একটা প্যারালাল ছিল বলে। তাহলে সবসময় মনে রাখবে, যদি তোমাকে যখন এরকম কিছু বলে দেবে যে ধরে নাও এই একটা স্পর্শক দিয়ে দিয়েছে, ধরো স্পর্শক স্পর্শক y ইকুয়ালস টু mx প্লাস সরল রেখার সমান্তরাল সমান্তরাল তাহলে স্পর্শকের নতি কত হবে? স্পর্শকের নতি এটাও কিন্তু m হবে, এবং ডিওয়াই ডিএক্সটাকে m এর সঙ্গে কম্পেয়ার করে তুমি x ভ্যালুটা বের করতে পারবে। একইভাবে যদি স্পর্শক y ইকুয়ালস টু mx প্লাস c সরল রেখার উপর লম্ব হয়, সরল রেখার সাথে লম্ব হয়, তাহলে স্পর্শকের নতি এটা কত হবে? মাইনাস বাই, ঠিক আছে, মাইনাস 1/m। ওকে, তাহলে এখন এই দুটো হচ্ছে তোমার সিগনিফিক্যান্স অফ ডেরিভেটিভ ইন টার্মস অফ ফাইন্ডিং ট্যানজেন্ট অ্যান্ড নর্মাল। এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে রেট অফ চেঞ্জ। ঠিক আছে, মানে রেট অফ চেঞ্জ বা যেটাকে বলা হয় পরিবর্তনের হার। পরিবর্তনের হার এটা কি হতে পারে? গতিবেগ বা ভেলোসিটি, তারপরে আসতে পারে ত্বরণ বা অ্যাক্সিলারেশন, বেগ বা ভেলোসিটি, ঠিক আছে, ত্বরণ বা অ্যাক্সিলারেশন। অলরাইট, এখন যদি যদি এটা তোমাকে ধরে নেওয়া হয় যে সেটা হচ্ছে যে যে রেট অফ চেঞ্জের ক্ষেত্রে ধরে নাও সে একটা বা অন্য কিছু চেঞ্জ হতে পারে, সে আমি বা বাড়ছে হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি। ধরো একটা কোয়েশ্চেন করা যাক, সেটা হচ্ছে ধরে নাও যে যদি কোনো বস্তু সময়ের সাথে সময়ের সাথে তত্ত্বের এক্সের সম্পর্ক সম্পর্ক এক্স ইকুয়ালস টু 3t স্কোয়ার মাইনাস 70 প্লাস 4 রূপে বা 3t কিউব নিয়ে নাও রূপে প্রকাশ করা হয়, তবে
ওই টুর বেগ এবং ত্বরণ করো 10 সেকেন্ড। কি করবো আমি? সিম্পলি আমরা জানি যে এক্স ইকুয়ালস টু টি কিউব মাইনাস 70 প্লাস 4, তাহলে ডিএক্স কত হয়ে যাবে? 90 স্কোয়ার মাইনাস 7 ডি টু এক্স, এটা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে 18 টি। তাহলে 10 সেকেন্ড পরে এত মিটার, 10 সেকেন্ড পরে ভি ইকুয়ালস টু কত হবে? ডিএক্স ডি, মানে রেট অফ চেঞ্জ অফ ডিস্টেন্স উইথ রেসপেক্ট টু টাইম। এটা কত হয়ে যাবে? 9 ইন্টু 10 স্কোয়ার মাইনাস 7, দ্যাট ইজ 900 মাইনাস 93 মিটার পার সেকেন্ড। এফ অ্যাক্সেলারেশন বা এ যে কোনো একটা বলতে পারো, ডি টু এক্স ডিটি টু, এটা কিন্তু হয়ে যাবে 18 ইন্টু 10, দ্যাট ইটস 180 মিটার পার স্কোয়ার। মানে রেট অফ চেঞ্জ কিন্তু এইভাবে বের করা যায়। এইবারে দেখো একটা জিনিস দেখাচ্ছি। ধরে নাও এফএক্স, ধরো একটা নাম্বার আছে, এফএক্স একটা ফাংশন আছে। এখন যদি আমি তোমাকে বলি ওয়াই প্লাস ডেল্টা ওয়াই, তাকে আমি লিখতে পারি এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স। স্যার কি করে লিখবো? দেখো, ধরো এটা আমার কাছে এক্স, এটা আমার কাছে এক্স প্লাস ডেল্টা ওয়াই, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ওয়াই প্লাস ডেল্টা ওয়াই। ভেরি স্মল চেঞ্জেস ইন ওয়াই। এক্স প্লাস ডেল্টা ওয়াই এর জন্য এই ভ্যালুটাকেও আমি লিখতে পারি এফ অফ এক্স প্লাস ডেল্টা ওয়াই, লিখতে পারি তো। তাহলে এখন চেঞ্জটা কত হয়ে যাবে? সিম্পলি বাই ডেরিভেটিভে আমি লিখতে পারি এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ এক্স বাই ডেল্টা এক্স। এটা কত ছিল বাবু? এফ ড্যাশ এক্স। তাহলে এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স দ্যাট ইজ ইকুয়ালস টু এফ ড্যাশ এক্স ডেল্টা এক্স প্লাস এফ এক্স, মানে এটাই হচ্ছে তোমার কাছে ওয়াই, তাই না? তাহলে এইটা আমার কাছে কি ছিল? ওয়াই প্লাস ডেল্টা ওয়াই ইকুয়ালস টু এফ ড্যাশ এক্স ডেল্টা এক্স প্লাস ওয়াই। তাহলে চেঞ্জ ইন ওয়াই দ্যাট ইজ ইকুয়ালস টু কত হবে? এফ ড্যাশ এক্স ডেল্টা এক্স। চেঞ্জ ইন ওয়াই কত হলো? এফ ড্যাশ এক্স ডেল্টা এক্স। এখন যদি তোমাকে এটা বলা হয় 101 হোল টু দি পাওয়ার 1/2 এর মান নির্ণয় করো, অ্যাপ্রক্স, তুমি কি করবে? এখানটায় আমি একটু চালাকি করে করব। কি করে? ধরে নাও 101, এটার আমি 100-এরটা জানি, ঠিক আছে? তাহলে আমি এইটাকে ধরে নিচ্ছি এক্স, এটাকে ধরে নিচ্ছি ডেল্টা এক্স। এখন এফ এক্স ইকুয়ালস টু আমি নিয়ে নিচ্ছি রুট ওভার এক্স। তাহলে এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স এটা কত হবে? তুমি বলবে যে স্যার এটার তো আমি জানি যে এই যে এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স হচ্ছে এফ ড্যাশ এক্স ডেল্টা এক্স প্লাস এফ এক্স। লিখছি এফ ড্যাশ এক্স ডেল্টা এক্স প্লাস এফ এক্স। ডেল্টা ওয়াই মানে চেঞ্জটা কত ছিল? এফ ড্যাশ এক্স ইন্টু ডেল্টা এক্স। যখন ডেল্টা ওয়াইটা কখন আমার কাছে ওয়াই ছিল 10, সরি 100, না ওয়াইটা কত ছিল? 10 ছিল। এখানে দেখো যখন এক্স ইকুয়ালস টু 100 তখন ওয়াই ইকুয়ালস টু এফ এক্স দ্যাট ইজ ইকুয়ালস টু 10। তাহলে ওয়াই ইকুয়ালস টু ইনিশিয়ালে 10 ছিল, তাই না? তাহলে ডেল্টা ওয়াই মানে রেট অফ ইনক্রিমেন্টটা কত হবে? এফ ড্যাশ এক্স। এফ ড্যাশ এক্স মানে কত বাবু? এফ ড্যাশ এক্স মানে হচ্ছে 1/2 root x into delta x. When x is 100, delta y equals to কত হবে? 1/2 root 100 delta x. delta x টা কত? 1। তাহলে এটা হবে 1/20 মানে 0.05। তাহলে ডেল্টা ওয়াইটা আমি পেলাম 0.05, ওয়াইটা কত ছিল? 10। তাহলে y প্লাস
ডেল্টা ওয়াই দ্যাট ইজ ইকুয়ালস টু কত হবে এফ অফ 100 প্লাস 1/20 100 প্লাস 1/20 দ্যাট ইজ 100.05 তাহলে আমি লিখতে পারি 101 হোল টু দি পাওয়ার হাফ দ্যাট ইজ 0.5 সরি লিখে দিলাম এটাকে লিখতে পারি 100.05 তাহলে তুমি কিন্তু এটা পাবে যে ডিফারেন্সিয়েশনের সাহায্যে অ্যাপ্রক্সিমেট করতে পারো রেট অফ চেঞ্জ বের করতে পারো ডিস্টেন্স ভেলোসিটি এটসেট্রা বের করতে পারো এবং তার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু দেখলে যে ট্যানজেন্ট এবং নর্মালের সূত্রগুলো বের করা যায় ঠিক আছে সুতরাং এই যে জিনিসটা এখানে আমরা ইন এ সামারি আমি কি বলতে পারি সিগনিফিক্যান্স অফ ডেরিভেটিভে সিগনিফিক্যান্স অফ ডেরিভেটিভে করব সিম্পলি আমরা এটা বের করতে পারি যে ইকুয়েশন অফ ট্যানজেন্ট and rate of change are distance velocity acceleration আর approximation এবং ডিফারেন্সিয়েশনে আমরা তোমাকে দেখিয়েছি যে প্রোডাক্ট রুল কোশেন্ট রুল এডিশন সামেশন চেইন রুল প্যারামেট্রিক অ্যান্ড ডিফারেন্সিয়েশন এইগুলো কিন্তু ভয়ঙ্কর ইম্পর্ট্যান্ট যাই হোক না কেন এইগুলো কিন্তু পরীক্ষাতে কিন্তু রাখতেই হবে ঠিক আছে ওকে যাকে অলরাইট আচ্ছা এখন কয়েকটা জিনিস আমরা একটু দেখি আচ্ছা যদি তোমাদের বোধহয় একটুখানি একটা মডেল পেপার আমি যদি দেখতে পাই আমাকে একটু টাইম চেয়ে নিচ্ছি তোমাদের কাছে দেখো এটা হচ্ছে যে ধরে নাও কিছু লিমিটের কোয়েশ্চেন আমরা শুরু করি ঠিক আছে ধরো কোয়েশ্চেন এটা মডেল পেপার থেকে একটু করে দিচ্ছি একটা ভালো লাগবে এটা হচ্ছে যে ধরে নাও লিমিট এক্সটেন্ডিং টু 0 মডিউলাস অফ সাইন এক্স বাই এক্স যেখানে মড সেখানে আমি বলেছিলাম যে তোমাদেরকে কিন্তু একটুখানি ঝকঝকে ব্যাপারটা দেখতে হবে লেফট হ্যান্ড লিমিট অ্যান্ড রাইট হ্যান্ড লিমিটে তাহলে লিমিট এক্সটেন্ডিং টু 0 মাইনাস মডিউলাস অফ সাইন এক্স বাই এক্স এটা কত হবে বাবুরে এক্সটেন্ডিং টু 0 মাইনাস মানে হচ্ছে নেগেটিভ নাম্বার তাই না এক্সটেন্ডিং টু 0 মাইনাস মানে হচ্ছে নেগেটিভ নাম্বার ঠিক আছে এইবারে মডিউলাস অফ সাইন এক্স তার মানে নেগেটিভ হবে তাহলে মডিউলাস অফ সাইন এক্সকে আমি লিখতে পারি লিমিট এক্সটেন্ড টু মাইনাস মাইনাস সাইন এক্স বাই এক্স দ্যাট ইজ -1 রাইট হ্যান্ড লিমিট কত হয়ে যাবে মডিউলাস লিমিট এক্সটেন্ডিং টু প্লাস মডিউলাস অফ সাইন এক্স বাই এক্স এটা পজিটিভ কোয়ান্টিটি তাহলে কিন্তু মডিউলাসটা মডিউলাসই থাকবে মানে উঠে যাবে জাস্ট দ্যাট ইজ ইকুয়ালস টু 1 তাহলে লেফট হ্যান্ড লিমিট নট ইকুয়ালস টু রাইট হ্যান্ড লিমিট হেন্স ডাজ নট এক্সিস্ট হেন্স ডাজ নট এক্সিস্ট ঠিক আছে নাও আর একটা কোয়েশ্চেন দেখো এটা মডেল পেপার থেকেই করিয়ে দিচ্ছি কিছু কোয়েশ্চেন এটা হচ্ছে যে লিমিট এক্সটেন্ডিং টু 0 টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার -x-2 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার এটা কি করে সলভ করবে দেখো কিছুই নয় এটাতে তুমি লিখতে পারো লিমিট এক্সটেন্ডিং টু 0 এটা কিন্তু 0/0 ফর্মে আছে এটাতে লিখতে পারি ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 / ই টু দি পাওয়ার x-2 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার তাহলে এটা কত হবে
extending power 2x minus 2 power x plus 1 divided by e to the power x x square, তাহলে এটা কত হবে? লিমিট এক্সটেন্ডিং টু 0 e to the power x minus 1 এর হোল স্কয়ার বাই e to the power x ইন স্কয়ার, লিমিট এক্সটেন্ডিং টু 0 e to the power x minus 1 by x এর হোল স্কয়ার ইনটু 1 বাই e to the power x। এটা কত? এটা 1 আর এটাও 1, অ্যান্সার ইজ 1। সিম্পল লিমিট, এত সাচ কোনো ডিফিকাল্টি আসার কথা নয়। ঠিক আছে, আবার ধরো তোমাকে এরকম দিয়ে দিয়েছে, দেখে নাও, এ লিমিট এক্সটেন্ডিং টু ই extending to ln x minus 1 divided by x minus e। যখনই ln থাকবে আমাকে সবসময় একটু চালাকি করতেই হবে। এইটাকে আমি লিখতে পারি ln x 1 কে লিখতে পারি ln e divided by x minus e। দেখো, তাহলে লিমিট এক্সটেন্ডিং টু এটাকে লিখতে পারি ln x by e divided by e into x by e minus 1। তাহলে এটাতে দেখো লিখতে পারি ln x by e minus 1 plus 1 divided by x by e minus 1। এখন x by e এটা টেন্ডিং টুয়ার্ডস 1, বিকজ x টেন্ডিং টু e মানে x by e টেন্ডিং টুয়ার্ডস 1, তাহলে x by e minus 1 টেন্ডিং টুয়ার্ডস 0, তাহলে এইটা হয়ে যাবে তোমার কাছে 1, তাহলে অ্যান্সার হয়ে যাবে 1 by e। এখন যদি তুমি এমনিতে লাপিটাল রুল অ্যাপ্লাই করো, লাপিটাল রুল যদি অ্যাপ্লাই করো কি হয়ে যাবে? লিমিট এক্সটেন্ডিং টু 1 by x divided by 1 by e, এটাও কিন্তু দু লাইনে অ্যান্সার। বাট দিস ইজ এ ম্যানিপুলেশন ওয়ে ইজ স্ট্রিক্টার, মানে ফর্মুলা ইউজ করে নিজের মাথা খাটিয়ে করতে হবে, আর এটাতে তুমি জানো ট্রিক ইউজ করে করতে পারো, যা খুশি করো, কোনো সমস্যা নেই। তেমনি একইভাবে আর অঙ্ক দেখাই, সেটা হচ্ছে যে লিমিট এক্সটেন্ডিং 0 2x মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই tan x প্লাস এক্স। এটা আমি লাপিটাল রুল ইউজ করবো, তো নর্মালিও করা যায়, আচ্ছা প্রবলেম নেই। লিমিট এক্সটেন্ডিং টু 0 মাইনাস cos x ডিভাইডেড বাই সেকেন্ড স্কোয়ার এক্স প্লাস 1। যদি পুট 0 যদি পুট করে দাও তাহলে 2 মাইনাস 1 বাই sec 0 ইজ অলসো 1, এটা হয়ে যাবে হাফ। আচ্ছা দেখো, আবার একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করছে যে f of x equals to log x কিউব স্কোয়ার। বাবু লগের প্রপার্টি থেকে জানি আমি dx বেস x হয় বাই 2। এখানে দেখো আর একটা কোয়েশ্চেন, খুব ভালো কোয়েশ্চেন এটা। ধরো এরকম দেওয়া আছে লিমিট এক্সটেন্ড 1 ওভার fx মাইনাস 1 বাই x মাইনাস 1, যেখানে f1টা দেওয়া আছে 1 এবং f ড্যাশ 1টা দেওয়া আছে 2। এখানে লাপিটাল ইউজ করব, তাহলে লাপিটালে কি এসে যাবে বাবু? সিম্পলি যদি লাপিটাল ইউজ করো তাহলে আসবে লিমিট এক্সটেন্ডিং টু 1, এটা ডেরিভেটিভ হবে 1 বাই 2 রুট ওভার fx ইন্টু d dx অফ fx মানে হচ্ছে f ড্যাশ x আপন 1 বাই 2 রুট x। নাও 1 যদি বসিয়ে দাও, এই 2 তো ক্যান্সেলড, তার মানে কত হয়ে যাবে? f ড্যাশ 1 ইন্টু রুট 1 ডিভাইডেড বাই f অফ 1 রুট। বাবু f ড্যাশ 1টা কত দেওয়া আছে? 2 ইন্টু 1 ডিভাইডেড বাই f অফ 1টা হচ্ছে 1, তার মানে অ্যান্সার হয়ে যাবে 2। ঠিক আছে, আচ্ছা আবার দেখো বিভিন্ন ধরনের কোয়েশ্চেন আছে, এগুলো খুব মজার কোয়েশ্চেন, যদিও খুবই ইজি। আমার আর এই কোয়েশ্চেনগুলো খুব একটা করে মনে হয় না বিরাট কিছু লাভ হবে, বাট তোমরা নিজেরাও করতে পারবে, ঝকঝকে চকচকে কোয়েশ্চেন। বলছে এফ এক্স ইকুয়ালস টু এম এক্স প্লাস, আর বলছে এফ জিরো ইকুয়ালস টু এফ ড্যাশ জিরো দ্যাট ইজ ইকুয়ালস টু 1। বাবু তাহলে প্রথমেই তো আমার কাছে এফ ড্যাশ জিরো বা এফ এক্স যা কিছু একটা বের করি। এফ জিরোটা যদি বসাও সেটা 1, তার মানে এম ইন্টু জিরো প্লাস সি, তাই না? এম ইন্টু জিরো প্লাস সি দ্যাট ইজ ইকুয়ালস টু 1, সো সি ইকুয়ালস টু 1। নাও এফ ড্যাশ এক্স এটা কত হবে? সিম্পলি এম, অ্যান্ড এফ ড্যাশ জিরোটাও তাহলে এম, দ্যাট ইজ ইকুয়ালস টু 1, তাহলে এম ইকুয়ালস টু 1 অ্যান্ড সি ইকুয়ালস টু 1।
তার মানে এফ এক্স ইকুয়ালস টু কত হয়ে গেল, এক্স প্লাস ওয়ান। কি চেয়েছে তোমাকে, এফ ড্যাস্ট টু নাকি, না এফ অফ টু, এফ অফ টু কত হয়ে যাবে, টু প্লাস ওয়ান দ্যাট ইজ থ্রি। এফ ড্যাস্ট এক্স কত হবে, ওয়ান। তোমাকে যদি এফ ড্যাশ টু চাইতো সেটা তো সিম্পলি ওয়ান থাকতো, কনস্ট্যান্ট ফাংশন। বিভিন্নভাবে সলভ করা যায়, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা, আরও একটা অঙ্ক করা যাক। সেটা হচ্ছে যে ধরে নাও তোমাকে এরকম দেওয়া আছে যে, যদি এইটা মডেল পেপারে দেওয়া উচিত হয়নি, বাবু এটা অ্যাকচুয়ালি সিম্পলি ই টু দি পাওয়ার এক্স এর এক্সপানশন হয়। তাহলে তোমাকে যদি বলা হয় যে এফ ড্যাশ এক্স এটা কত হবে, সিম্পলি ই টু দি পাওয়ার এক্স, কেন কি ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স হয়। অলরাইট, ঠিক আছে। আচ্ছা, বলছে এবার একটা কোয়েশ্চেন দেখো, বলছে যে each side of an equilateral triangle, each side of an equilateral triangle increases কি দিয়েছে, at a rate 8 centimeter per hour. The rate increase of its area, the rate area increases when side its centimeter is কত হবে। বাবু ধরে নাও সাইডটা হচ্ছে এ, সাইডটা কত এ, তাহলে ডিএ ডিটি এটা কত দেওয়া আছে, 8 সেন্টিমিটার পার আওয়ার। আমরা জানি কি এ ইকুয়ালস টু √3/4 ইন্টু এ স্কোয়ার, তাহলে ডিএ ডিটি এটা কত হয়ে যাবে, √3/2 ইন্টু এ ডিএ ডিটি। তাহলে যদি এখন এ ইকুয়ালস টু যদি 2 হয়, এ ইকুয়ালস টু যদি সেন্টিমিটার হয়, তাহলে ডিএ ডিটি এটা কত হয়ে যাবে, √3/2 ইন্টু 2 ইন্টু 8, দ্যাট ইজ 8√3 সেন্টিমিটার স্কোয়ার পার আওয়ার। সেন্টিমিটার স্কোয়ার পার আওয়ার, বিকজ এরিয়া, তাহলে 8√3 সেন্টিমিটার স্কোয়ার পার আওয়ার হবে, ঠিক আছে। আর একটা কোয়েশ্চেন দেখে নাও, বলছে একদম যা ক্লাসে করালাম তাই হবে। দ্য ভ্যালু অফ এ বি বা ভ্যালু অফ এ বি কত হবে ইফ স্লোপ অফ কার্ভ, স্লোপ অফ কার্ভ 2y square equals to ax square plus b at 1, -1 is -1। তার মানে 1, -1 পয়েন্টটা এই কার্ভটার উপরে আছে, তার মানে আমি লিখতে পারি 2 × -1 এর হোল স্কোয়ার a × 1 এর হোল স্কোয়ার প্লাস b, তার মানে 2 ইকুয়ালস টু a প্লাস b। এটা এক নম্বর। স্লোপ বের করতে গেলে কি করতে হয়, ডেরিভেটিভ করে দাও, তাহলে এটা হয়ে যাবে 4y dy dx দ্যাট ইজ ইকুয়ালস টু 2ax, তাহলে dy dx এটা কত হয়ে যাবে, ax/2y। 1, -1 এ অ্যাট 1, -1 dy dx টা কত হয়ে যাবে, a/-2। এটা কত দেওয়া আছে, স্লোপটা দেওয়া আছে -1 বোধ হয় নাকি, স্লোপটা -1, তাহলে a ইকুয়ালস টু কত 2, তাহলে b ইকুয়ালস টু কত, a ইকুয়ালস টু 2, তাহলে b ইকুয়ালস টু কত 0, তাহলে a ইকুয়ালস টু 2 অ্যান্ড b ইকুয়ালস টু 0। মানে কার্ভটা দেখতে কেমন হবে, 2y স্কোয়ার ইকুয়ালস টু 2x স্কোয়ার, মানে x স্কোয়ার মাইনাস y স্কোয়ার ইকুয়ালস টু 0, ঠিক আছে। বাট এনিওয়ে আমার কাছে অ্যান্সারটা হবে a ইকুয়ালস টু 2 অ্যান্ড b ইকুয়ালস টু, দ্যাটস ইট, कुछ नहीं है, कुछ नहीं है इसमें, ঠিক আছে। তাহলে দিস ইজ দ্য ডিফারেন্সিয়েশন এন্ড ইন্টিগ্রেশন, ভালো করে পড়ে, ইন্টিগ্রেশন বলছি, ডিফারেন্সিয়েশন এন্ড লিমিট ভালো করে পড়তে থাকো। তাহলে আজকে আমরা যেটা করলাম সেটা হচ্ছে লিমিট, ডেরিভেটিভ আর সিগনিফিক্যান্স অফ
ডেরিভেটিভ, হাতে মডেল পেপারটাও সলভ করে দিলাম, মডেল পেপার সলভড। ঠিক আছে, ভালো থেকো, ততক্ষণের জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। আবার পরের দিন দেখা হবে, পরের একটা সেকেন্ড সেমিস্টারে আবার দেখা হবে। ততক্ষণ অবধি অল দ্য বেস্ট, সেমিস্টারে কিন্তু রক করো এবং 40-40 পাওয়ার চেষ্টা করো। টাটা, বাই বাই।